তাহলে আজকে আমাদের নতুন একটা সোশ্যাল মিডিয়া দেখবো, আমরা নতুন একটা পোর্শনে যাব। আজকে আমাদের ক্লাসে যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর খুবই জনপ্রিয় একটা পার্ট আমরা বলতে পারি টুইটার মার্কেটিংটাকে। আর টুইটারে প্রচুর ট্রাফিক পাবো আমরা। এখানে অনেক ইউএস এর ট্রাফিক আছে, প্রচুর ইউএস এর ট্রাফিক পাবো। সেই ট্রাফিকের কাছে আমরা কিভাবে আমাদের অফার প্রমোট করা যায়, কিভাবে আমরা অফার মার্কেটিং করব, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস দেখবো। আমরা এক ক্লাসেই মোটামুটি টুইটার মার্কেটিং হয়ে যাবে। টুইটার মার্কেটিং অনেক বড় কোনো পোর্শন না। তো টুইটার মার্কেটিং এর জন্য যদি আমরা একটু দেখি, ইউএস এর ট্রাফিকের কথা যদি চিন্তা করি, যে সারা পৃথিবীর যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া সাধারণত আমরা ব্যবহার করে থাকি, সব থেকে বেশি ট্রাফিক আসে ইউএস এর ট্রাফিক। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে মূলত ইউএস এর ট্রাফিক গুলো বেশি আসে বা বেশি থাকবে। টুইটারটা খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া। এখানে প্রচুর ট্রাফিক আসে, ইউএস এর ট্রাফিক। আপনি এখানে টুইটার মার্কেটিংটা করতে পারেন। আর শুধুমাত্র টুইটার মার্কেটিংটা যে আপনি আপনার বিজনেস পারপাস বা আপনার অ্যাফিলিয়েটের অফার প্রমোশনের পারপাসে যে করতে পারবেন এরকমটা না। টুইটার মার্কেটিং করে আপনি কিন্তু ফাইবার একটা গিগ করতে পারেন। ফাইবার একটা গিগ থাকলো টুইটারের উপরে। এবার সেই ফাইবারের যে গিগটা করেছেন সেই ক্লায়েন্টের কাজও করে দিতে পারবেন আপনি। টুইটার মার্কেটিং যে আপনি ইউএস এর কোন একটা ক্লায়েন্টকে কাজ নিলেন আপনি, যে তাকে আপনি তার একটা বিজনেস প্রমোট করে দেবেন, তার একটা আপনার প্রতিষ্ঠানকে প্রমোট করে দেবেন। কিসের মাধ্যমে? টুইটারের মাধ্যমে। এটার উপরে আপনি এবার একটা কি করবেন, ফাইবারে একটা গিগ করবেন। তো এই ফাইবারে গিগ করার আগে আমাদের শুরুতেই শিখতে হবে যে টুইটার মার্কেটিংটা, কারণ আমি আমার ক্লায়েন্টকে হ্যাপি রাখতে হবে, আমাদের ক্লায়েন্টকে খুশি রাখতে হবে। এই জন্য আমাদের শিখতে হবে একটা মার্কেটিং, তারপরে আমরা গিগে যাব। তো টুইটার মার্কেটিং এর জন্য শুরুতেই আপনাকে যেটা করতে হবে, আপনি আগে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন। আমরা শুরুতে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করব। টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে টুইটারে যেতে হবে। twitter.com, এটা টুইটারের একটা অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এখানে এসে দেখেন আমাদের এখানে লগ ইন নামে একটা পোর্শন দেখতে পাচ্ছি আমরা, যে আমরা লগ ইন করতে পারবো। মূলত লগ ইন কারা করে? যে যারা আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখে তারাই মূলত লগ ইন করে। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট তৈরি করা নেই, আমি শুরু থেকে দেখাবো, এই জন্য অ্যাকাউন্ট তৈরি করা থেকে যাব। তাহলে শুরুতে আমাদের যেটা করতে হবে, সাইন আপ করতে হবে। দেখেন, জয়েন টুইটার টুডে, এখানে এসে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে তারা আমাদের কাছে একটা ফর্ম পাঠাবে বা ফর্ম দিয়ে রেখেছে তারা। এখানে এবার আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য শুরুতে আমাদের একটা নাম দিতে হবে। এখন প্রশ্ন থাকে যে এই নামটা কোন নামে দিব। আমরা নিজেরা যখন টুইটার অ্যাকাউন্ট তৈরি করেছি আমাদের জন্য, তখন কিন্তু আমরা আমাদের নামে তৈরি করেছিলাম, খেয়াল করে দেখবেন। কিন্তু এইবার আর আমরা আমাদের নামে তৈরি করব না টুইটার অ্যাকাউন্টটা। এটা বিজনেস পারপাস ব্যবহার করতে হবে। এই টুইটার অ্যাকাউন্টটা হবে আমাদের বিজনেস পারপাস। তো এই বিজনেস পারপাস টুইটার অ্যাকাউন্টটা তৈরির জন্য আপনাকে এবার যেটা করতে হবে, যে এই টুইটার অ্যাকাউন্টটা নাম দিতে হবে বিজনেস রিলেটেড। টুইটার অ্যাকাউন্টে যে নামটা দেবো আমরা, এই নামটা হবে বিজনেস রিলেটেড, কোনো ব্যক্তির নাম না। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে ডিফাইন করে দেবে যে এই তুমি এই নামে টুইটার অ্যাকাউন্ট তৈরি করে দাও। আপনার যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট কি করবে, ডিফাইন করে দেবে যে তুমি এই নামে টুইটার অ্যাকাউন্ট তৈরি করে দাও। বা যদি সে ডিফাইন করে না দেয়, আপনার ক্লায়েন্ট হয়তো বললো যে না তুমি ইচ্ছা মতো তৈরি করে দাও, সেক্ষেত্রে এবার আপনাকে থিঙ্কিং করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আমার ক্লায়েন্ট কিসের উপরে আমাকে টুইটার মার্কেটিং করতে বলতেছে। সেটা গার্মেন্টসের উপরে, ফ্যাশনের রিলেটেড, নাকি রেস্টুরেন্ট রিলেটেড, নাকি অন্য কোনো বিজনেস প্রমোটের পারপাস। অর্থাৎ আমার টুইটার অ্যাকাউন্টের নাম ডিপেন্ড করতেছে যে আমি কি রিলেটেড বিজনেস করতে চাই বা আমার ক্লায়েন্ট কি রিলেটেড বিজনেস করতে চায়, তার উপর ডিপেন্ড করে আপনাকে এবার এখানে একটা নাম ডিফাইন করে দিতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আপনি এখানে একটা নাম দেন, আমরা যে কোনো নামেই টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো সাপোজ আমি এখানে নাম দিলাম যে এটা হেলথ রিলেটেড। ওকে,
সাপোজ হেলথ রিলেটেড একটা আমরা ধরে নিলাম যে আমার ক্লায়েন্টের হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো প্রমোট করবে, এই জন্য সে একটা হেলথের একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করে নিতে চাই। ওকে, তাহলে আমরা ক্লায়েন্টের জন্য এবার একটা টুইটার অ্যাকাউন্ট রেডি করব হেলথ রিলেটেড। আমরা একটা নাম দিলাম স্মার্ট হেলথ। দেখেন এখানে আমরা সর্বোচ্চ 50 ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। 50 ক্যারেক্টার সর্বোচ্চ, এর বেশি আমরা দিতে পারবো না। আমি 12 ক্যারেক্টার ব্যবহার করেছি। এরপরে এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে। এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনাকে এবার যে ফোন নাম্বারটা দেবেন, আপনার ক্লায়েন্ট সাপোজ কানাডার, এখন আপনি বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন, তাহলে সে যখন লগ ইন করতে যাবে তখন সে সমস্যায় পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করবো, ফোন নাম্বার ব্যবহার না করে ইউজ ইমেইলটা ব্যবহার করবো আমরা। এখন হয় আপনার ক্লায়েন্ট তার মেইলের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে, নতুবা আপনি তার জন্য নতুন করে একটা মেইল ক্রিয়েট করে নেবেন। আপনি নিজে একটা মেইল ক্রিয়েট করবেন, দেন সেই মেইলের অ্যাক্সেসটা তাকে পরবর্তীতে দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যায় পড়বো না। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেখাবো, মেইলটা দিব না। আপনারা কেউ একজন একটা ফোন নাম্বার শেয়ার করবেন আপনাদের। আর ক্যামেরাগুলো ভিডিওগুলো একটু অন করে রাখবো, হ্যাঁ। আপনাদের ওয়েব ক্যাম তো ফেল তো ক্যামেরা নষ্ট হয়েছে, বাকিদের তো আমাদের ক্যামেরা ঠিক আছে, হ্যাঁ। একটু ক্যামেরাগুলো অন করে দেব। আর একটা ফোন নাম্বার দেবেন প্লিজ। আচ্ছা, তাহলে আমরা এখানে ফোন নাম্বারটা ব্যবহার করব আমরা। ওকে, ফোন নাম্বারটা দিলাম। এরপরে এখানে বলতেছে তারা ডেট অফ বার্থ, যেটা বয়স বলতেছে তারা। আপনি এখানে ইচ্ছা মতো একটা বয়স দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তবে হ্যাঁ, আপনি অবশ্যই 18-র নিচে যেন বয়সটা না আসে। আপনি কি করবেন, 18-র নিচে বয়সটা দেবেন না, অবশ্যই 18-র উপরে দিয়ে দেবেন। ওকে, দেন এবার আমি এটা নেক্সট করে দেব। দেন আপনি আবার নেক্সট করে দেবেন। এটা এখানে কিছু করতে হবে না, এটা এরকমই রাখবেন। এরপরে এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট স্টেপ 3 তে আছে আমরা। দেন আমরা সাইন আপ করব। এরপরে আমরা ওকে করে দেব। এবার আমাদের ফোনে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। এই কোডটা আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। ওকে, আপনার ফোনে একটা কোড যাবে, একটু দেখবেন। কোডটা পাওয়ার পরে আপনার সেই কোডটা আপনি নিয়ে নেন। কোডটা নিয়ে আমরা এখানে ভেরিফাই করার জন্য কোডটা বসাবো, দেন আমরা নেক্সট করে দেব। এখানে একটা পাসওয়ার্ড চাইবে, আপনি এবার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেন। ওকে, এরপরে আমরা এটা নেক্সট করে দেব। এখানে সেভ করে দিতে বলতেছে তারা, আপনি চাইলে সেভ করে দিতে পারেন, আমি সেভ করে দিব না, আপনি সেভ করে রাখবেন, সমস্যা নেই। ওকে, এরপরে এখানে দেখেন আমাদেরকে তারা একটা ফটো দিতে বলতেছে, আমরা একটা ফটো দিব। ঠিক আছে, আপনি একটা প্রোফাইল পিকচার ব্যবহার করবেন। তো এই যে প্রোফাইল পিকচার, যেটা যে ফটোটা আপনি দেবেন, এই ফটোটা কার উপর ডিপেন্ড করে, এখানে একটা প্রশ্ন থেকে যায়। যেহেতু আমরা এটা কোনো ব্যক্তি পারপাস কাজ করতেছি না, কোনো ব্যক্তির জন্য না, এটা সম্পূর্ণ কাজ জন্য বিজনেস পারপাস, কোনো একটা বিজনেস প্রমোটের জন্য। তাহলে আপনাকে এবার যে ফটোটা দিবেন আপনি, বা আপনাকে যে ফটোটা দিতে হবে, সেই ফটোটা হবে কি রিলেটেড, বিজনেস রিলেটেড ফটোটা দিতে হবে, বিজনেস পারপাস। ওকে, তাহলে এখানে আপনি এবার একটা হেলথ রিলেটেড, হেলথ রিলেটেড কি করব আমরা, এবার একটা লোগো দিব বা একটা ফটো দিব।
ঠিক আছে, তো আমরা একটা হেলথ রিলেটেড লোগো নিয়ে নিই। সাপোজ আমরা এটা দিলাম, হ্যাঁ, সাপোজ এই লোগোটা দিলাম আমরা। আপনি চাইলে লোগোটা আরো চেঞ্জ করে নিতে পারেন। আমি একটা ডাউনলোড করব না, আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন, বা লোগোটা আপনি ফটোশপ দিয়ে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, দেন নেক্সট করে দেব। লোগোটা দেওয়ার পরে এবার আমাদেরকে বলতেছে তারা ডিসক্রাইব ইয়োরসেলফ। আমাদের এবার আমাদের প্রোফাইলটা ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব ইয়োরসেলফের এখানে দেখেন 160 ক্যারেক্টার আমরা লিখতে পারবো, এখানে 160-এর বেশি লেখা যাবে না। তো এখানে আপনি যেটা করবেন যে এক লাইনের মধ্যে একটা ডেসক্রিপশন দেবেন বা 2 লাইনের মধ্যে একটা ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশনের পাশাপাশি আমরা এখানে ব্যবহার করব কিওয়ার্ডগুলো। ডেসক্রিপশনের পাশাপাশি আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করব। ঠিক আছে, কিওয়ার্ডগুলো দরকার হবে। এখন কথা হলো কিওয়ার্ডগুলো কোথায় পাবো? আমরা গত ক্লাসে যখন পিন্টারেস্ট মার্কেটিং দেখলাম, পিন্টারেস্টে কি দেখানো হয়েছে? কিওয়ার্ডগুলো তারা পিন্টারেস্ট নিজেই সাজেস্ট করে, কিন্তু এখানে টুইটার সে কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করবে না। আমাদেরকে কিওয়ার্ডগুলো বের করতে হবে, রিসার্চ করতে হবে। তো এই কিওয়ার্ডগুলো বের করার জন্য আমরা যেহেতু ইউএস এর অফার নিয়ে কাজ করতে চাচ্ছি বা ইউএস এর কোনো একটা ক্লায়েন্টের কাজ করে দিতে চাই, তাহলে এবার কোন দেশের কিওয়ার্ডগুলো দিতে হবে? এখানে ইউএস এর কিওয়ার্ডগুলো দিতে হবে। এখন প্রশ্ন থেকে যায় আমি কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবো, কিওয়ার্ডগুলো কিভাবে নিব, তাই না? এরকম একটা প্রশ্ন থেকে যায়। তো কিওয়ার্ড রিসার্চের জন্য, কিওয়ার্ড বের করার জন্য আমরা আগে ব্যবহার করতাম কিওয়ার্ড এভরিহোয়ার। কিওয়ার্ড এভরিহোয়ারটা বেস্ট একটা কিওয়ার্ড টুলস আমরা বলবো এটাকে। ঠিক আছে, অনেকে এটাকে এক্সটেনশন বলে থাকে, অনেকে এটা ওয়েবসাইট বলে থাকে। আমরা এভাবে বলবো না। এই যেই সাইটগুলো সাধারণত কিওয়ার্ড রিসার্চ করে দেয় তাদেরকে আমরা কিওয়ার্ড টুল বলবো, কিওয়ার্ড টুলস। তো এই কিওয়ার্ড টুলসটা আগে কাজ করতো ফ্রিতে, এখন সে আর ফ্রি নেই, তার ডিমান্ড বেশি বেড়ে গেছে, সে এখন পেইড হয়ে গেছে। সো আমরা এবার কিওয়ার্ড এভরিওয়ারটা ব্যবহার করব না, এটার পরিবর্তে আমরা ব্যবহার করব উবার সাজেস্ট। আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা আপনি কিওয়ার্ড রিসার্চ করার জন্য চলে আসবেন উবার সাজেস্টে। উবার সাজেস্ট, এটা হচ্ছে উবার সাজেস্টের ওয়েবসাইট, সরি উবার সাজেস্ট ডট আইও না, এইটা। আপনি এই সাইটে আসবেন, এখানে এসে আমরা কিওয়ার্ড বের করতে পারি। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এবার দেখেন ওকে, এখানে বলে দিচ্ছে তারা যে ইন্টার এ ডোমেইন অর এ কিওয়ার্ড। হয় আপনি এখানে আপনার ডোমেইনের নামটা দেন, নতুবা আপনি এখানে একটা কিওয়ার্ড ব্যবহার করেন। এরপরে তারা আমাদেরকে কান্ট্রি ডিফাইন করে দিতে বলতেছে যে কোন কান্ট্রির কিওয়ার্ড তুমি চাও, সেই কান্ট্রিটা এখান থেকে তুমি সিলেক্ট করে দাও। সো আমি যেহেতু ইউনাইটেড স্টেট চাচ্ছি, আর ইউনাইটেড স্টেট এখানে বাই ডিফল্ট ডিফাইন করেই দেওয়া আছে, সো আমি আর কান্ট্রিটা চেঞ্জ করলাম না। আপনি আপনার কান্ট্রি রিলেটেড আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি কি করবেন, এখানে কান্ট্রিটা চুজ করবেন। দেন আমরা এবার সার্চ অপশনে যাব। যেহেতু আমার এটা ওয়েট লস রিলেটেড, যেহেতু আমি প্রোডাক্টগুলো প্রমোট করব, আমার ক্লায়েন্টের যে প্রোডাক্ট প্রমোট করব সেগুলো যেহেতু ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট, হেলথ রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে, ডায়েট রিলেটেড প্রোডাক্ট, সেহেতু আমাকে এখানে কিওয়ার্ড বের করতে হবে ওয়েট লসের উপরে। এবার আপনার ক্লায়েন্ট যদি আপনাকে রেস্টুরেন্টের উপরে কাজ দিত, তাহলে আপনি এবার কিওয়ার্ড বের করতেন রেস্টুরেন্ট রিলেটেড। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ফ্যাশন রিলেটেড কোনো একটা কাজ দিত, তাহলে আপনি এখানে কিওয়ার্ড চুজ করতেন ফ্যাশন রিলেটেড। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট আপনাকে কি রিলেটেড কাজ দিচ্ছে তার উপরে, অথবা আপনি এখানে কি ধরনের প্রোডাক্ট প্রমোট করতে চান তার উপরে, অথবা আপনি কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে কি ধরনের প্রোডাক্ট নিচ্ছেন তার উপরে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ওই মার্কেট প্লেস বা ওই ক্লায়েন্টের উপরে, ওই প্রোডাক্টের উপরে। এটা চাইলেই আমরা আমাদের মনের মতো করে, মন চাইলেই ইচ্ছা মতো আমরা এটা করতে পারি না বা পারবো না। তাহলে কিওয়ার্ডটা বের করতে হবে, আর কিওয়ার্ড রিসার্চ করাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি, কারণ হচ্ছে যে সাধারণত গুগলে সবকিছু আসে সার্চের উপর ডিপেন্ড করে। সার্চ করলে আমাকে তারা শো করাবে, সার্চ করলে আমরা কিছু একটা পাবো। তাহলে এই যে সার্চ করলে যে কিছু একটা পাচ্ছি বা কিছু একটা পাবো,
এই সার্চে যখন আপনি টপ কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন আর সেই কিওয়ার্ড গুলো যখন আপনার প্রোফাইল বা আপনার পোস্টের মধ্যে থাকবে, এই সময়টা কোন একটা ক্লায়েন্ট বা কোন একটা ভিজিটর, কোন একটা ট্রাফিক এসে যখন গুগলে কিছু সার্চ করবে, তখন আপনার পোস্টটাই সবার প্রথমে আসবে। এই জন্য কিওয়ার্ড দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। তাহলে এখানে এসে আমরা এবার কিওয়ার্ড রিসার্চ করার জন্য, সাপোজ আমি এখানে লিখলাম ওয়েট লস, আমি এখানে লিখলাম ওয়েট লস। ওয়েট লস লেখার পরে আমি এবার সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পরে বুঝিনি, আরেকবার একটু বলবেন। এবার ঠিক আছে, বড় দেখতে পাচ্ছেন এবার? আচ্ছা, তাহলে এখানে এসে আমরা যখন ওয়েট লস, আমাদের দেখেন এখানে কি ছিল, কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ডের নাম ছিল আমাদের ওয়েট লস। এই ওয়েট লস কিওয়ার্ডটার সার্চ ভলিউম এখানে আমাদের দেখাচ্ছে, এটা হাই হয়ে আছে, আপনি খেয়াল করে দেখবেন। এটা সার্চ ভলিউম, এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি 78, পেজ ডিফিকাল্টি এটা। আর দেখেন আমরা এখানে সার্চ ভলিউমের পাশাপাশি এই জায়গাটা দেখব, কস্ট পার ক্লিক, সিপিসি। এই এই ওয়েট লসের সিপিসি 2.65, $2.65 প্রতি ক্লিকে এই কস্টটা পে করা হয়। এখন প্রশ্ন থাকে যে এই কস্টে কে কাকে দেয়, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে আমরা যখন ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করি, ওয়েবসাইটে যখন কোনো কিছু ভিজিট করে, আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চটা অনেকটা চলে আসতেছে। হ্যাঁ, এই ক্লাসের মাঝখানে এসইওটাও অনেকটা চলে আসতেছে টুইটারের মধ্যে, এটা একটু মাথায় খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আমার কোন একটা ক্লায়েন্ট ওয়েট লস লিখে সার্চ করবে, আমি গুগলে ওয়েট লস লিখে সার্চ করলাম, ওয়েট লস লিখে সার্চ করলাম। ওয়েট লস লিখে সার্চ করার পরে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে কোনো অ্যাড নেই, তাই না? আমরা কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। ওয়েট লস প্রোডাক্ট, এখানেও কোনো অ্যাড নেই। হেলথ টিপস, ওকে। আমরা যখন হেলথ টিপস লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আপনি খেয়াল করে দেখেন, এই যে প্রথমে একটা ছোট্ট করে কি দেওয়া আছে, অ্যাড লেখা আছে, আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে ছোট করে কি দেওয়া আছে, একটা অ্যাড দেওয়া আছে। তো এই যে অ্যাড যে ওয়েবসাইটের উপরে থাকবে, তখন এটা একটা ক্যাম্পেইন চলতেছে, একটা অ্যাড ক্যাম্পেইন চলতেছে, এবং অ্যাবাউট একটা সার্চ রেজাল্ট এখানে কিন্তু শো করতেছে, তার সার্চ রেজাল্ট ও হেলথ টিপসের। তো এখানে যে অ্যাডটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা পেইড ক্যাম্পেইন চলতেছে এখানে। তাহলে এখানে অ্যাডে ক্লিক যতটা করবে, এই অ্যাডে যখন ক্লিক হবে, যেমন এই ওয়েবসাইট আমি গেলাম, এটা এটা কিসের মাধ্যমে গেলাম, অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। এই ওয়েবসাইটের ওনার এখানে ক্যাম্পেইন চালাচ্ছে, মার্কেটিং করতেছে, পেইড ক্যাম্পেইন যেটাকে বলা হয়। ইনি যখন এই পেইড ক্যাম্পেইন করবে, তখন সে এই কস্ট পার ক্লিকটা ডিফাইন করে দিতে পারবে, করে দিবে। যেমন ওয়েট লস একটা কিওয়ার্ড, এই ওয়েট লস রিলেটেড যারা ক্যাম্পেইন চালাবে, তারা বলে দেবে যে ওয়েট লস কিওয়ার্ডের লিখে সার্চ করে যখন কোনো একটা ওয়েবসাইট আমার পাবে, সে ওয়েবসাইট পাওয়ার পর যখন অ্যাডে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করার জন্য গুগল তার এখান থেকে $2.65 কেটে নেবে অ্যাডে ক্লিক করলে। তার মানে ওয়েট লস কিওয়ার্ডের ভ্যালু অনেক বেশি, এবং এই ওয়েট লস কিওয়ার্ডের সিপিসিটা অনেক হাই। এই সিপিসিটা ডিফাইন করে দেয় কিন্তু আমার ক্লায়েন্ট।
এটা আমার ক্লায়েন্ট করে দেয়। যেমন আপনি $5 একটা বুস্টিং করবেন, এবার আপনি বলে দিতে পারবেন পার ডে কত ডলার করে আপনি খরচ করতে চান। আপনি $10 একটা বুস্টিং করলেন কয়দিনের জন্য, সাপোজ 10 ডেজ এর জন্য $10 বুস্টিং আমি 10 ডেজ করবো, তাহলে পার ডে কত ডলার করে আপনি খরচ করতে চান ডিফাইন করে দিতে পারবেন। আমি পার ডে $1 করে দিতে পারি, আমি পার ডে $2 করে দিতে পারি, আমি পার ডে $3 করে দিতে পারি, আমি পার ডে 0.10 দিতে পারি, 0.10 অর্থাৎ 10 সেন্ট দিতে পারি। এটা ডিপেন্ড করে আপনার উপরে। এটা হচ্ছে যে এটাই সেই কস্ট পার ক্লিক সিপিসি। তো এখানে আমার এই সিপিসিটা অনেক হাই, অর্থাৎ এই কিওয়ার্ডটার কিন্তু ভ্যালু অনেক ভালো। ওকে, সো এই কিওয়ার্ডটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমাদেরকে তারা সার্চ ভলিউম দেখাবে। এখানে সার্চ ভলিউমের যে মান্থলি কি পরিমাণ ভিজিটর আসতেছে, কোন মাসে কেমন ছিল একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এবং কোন ডিভাইসের তারা ক্লায়েন্ট, তারা ডেস্কটপের কত পার্সেন্ট ক্লায়েন্ট, তারা মোবাইলের কত পার্সেন্ট ক্লায়েন্ট, এগুলো তারা এখানে দেখাবে। ওকে, এরপরে আমরা নিচে চলে আসি। তারা বলছে যে কিওয়ার্ড আইডিয়াস নামে একটা পোর্শন আছে আমাদের কাছে। তো এখানে তারা এবার অসংখ্য কিওয়ার্ড দিবে। এখানে দেখেন আমরা সার্চ করেছিলাম কি লিখে, ওয়েট লস লিখে। এই ওয়েট লস রিলেটেড আমাদেরকে হিউজ কিওয়ার্ড তারা সাজেস্ট করতেছে, এবং আপনি খেয়াল করে দেখেন প্রতিটা কিওয়ার্ডের সার্চ ভলিউমের পাশাপাশি তারা সিপিসিটাও দিয়ে দিচ্ছে এখানে। এবার দেখেন এখানে প্রায় প্রতিটা আপনার কিওয়ার্ডের সিপিসিটা হাই। যেমন এটা দেখেন $8, ঠিক আছে। ওয়েট লস সার্জারি, যেটা এই ওয়েট লস সার্জারিটার কিওয়ার্ডের সিপিসি আপনি যদি খেয়াল করে দেখেন $8 করে দিচ্ছে। এরপরে আপনার ওয়েট লস মিল প্ল্যানের সিপিসিটাও $8। এই কিওয়ার্ড গুলোর কিন্তু ইপিসি অনেক হাই, সিপিসি অনেক হাই, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। এবার আপনি যদি এই কিওয়ার্ড গুলো নেন, যে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম হাই, যে কিওয়ার্ড গুলো সিপিসিটা হাই, এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি আপনি আপনার প্রোফাইলের মধ্যে রাখেন, এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আপনি আপনার কোনো একটা পোস্ট করেন, তাহলে এই পোস্টটা মাস্ট রিচ করবে, 100% রিচ করবে, 100% আপনার ট্রাফিকের কাছে যাবে। আর আমরা কিন্তু সম্পূর্ণ অর্গানিক ওয়েতে ট্রাফিক গ্যাদার করব, জেনারেট করব, কোনো পেইডে না। তাহলে আমরা এখান থেকে এবার বুঝলাম যে কিভাবে উবার সাজেস্ট থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে কতগুলো বা অনেকগুলো কিওয়ার্ড কিভাবে বের করবো, এই বিষয়গুলো দেখলাম। তাহলে আমি এবার এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব। ওকে, আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। তাহলে আমি এবার এখানে আসি। তাহলে আমি এখানে টাইটেলটা দিলাম না, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিওয়ার্ডের বিষয়টা। তাহলে আপনি টাইটেলটা দিয়ে নেন। টাইটেল দেওয়ার পর আমি কি করবো, এবার কিওয়ার্ড দিব। তাহলে ফার্স্ট কিওয়ার্ড কি ছিল, ওয়েট লস। তো এবার দেখেন এখানে কিওয়ার্ড দিতে হলে মাস্ট আমায় কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, মাস্ট হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আর এই ওয়েট লসের মাঝখানে আমি কোনো স্পেস ব্যবহার করিনি, স্পেস ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, স্পেস ব্যবহার না করে আপনি আন্ডারস্কোর চাইলে ব্যবহার করতে পারেন, তবে আন্ডারস্কোর ব্যবহার না করে এক লাইনের মধ্যে কিওয়ার্ডটা লেখাটাই ভালো। এরপরে আমি আবার লিখবো যে এখানে যে কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করেছে সেখান থেকে যাব আমি এটা কপি করে নিই, এটা তাহলে আর একটু সুবিধা হবে। টু ওয়েট লুজ ফার্স্ট, এটা একটা কিওয়ার্ড ছিল। ওকে, আমি স্পেস গুলো উঠিয়ে দিব। আমরা আবার এখানে চলে আসি, তিনটা কিওয়ার্ড নিয়েছিলাম। ওকে, আমরা এই কিওয়ার্ডটা নিব, তাই না? এটার অনেক ইপিসি হাই আছে। ওয়েট সরি ওয়েট লস ফুড। ওকে,
তো আমি এই 4টা কিওয়ার্ডই দিলাম, আপনি ঠিক 160 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ডগুলো দেবেন। আমি আর কিওয়ার্ডগুলো দিব না এখানে, আর আমরা টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, আমরা সামনের দিকে আগাবো। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি না, যে আমরা তো ক্লিয়ার, যে বুঝতে পারলাম যে কিভাবে আমরা যখন কিওয়ার্ডগুলো দিব, যেহেতু আমাদের পিন্টারেস্ট আমাদের কিওয়ার্ড সাজেস্ট করেছিল, বাট এবার পিন্টারেস্টের মতো করে টুইটার যেহেতু কিওয়ার্ড আমায় সাজেস্ট করতেছে না, সেহেতু আমি কিওয়ার্ডগুলো কোথা থেকে বের করে নিলাম, উবার সাজেস্ট থেকে কিওয়ার্ড রিসার্চ করে। তো এই পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো সমস্যা আছে কি আমাদের, এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? ওকে, ক্যামেরাগুলো একটু অন করবো প্লিজ। এরপরে আমরা নেক্সট করে দেব। হ্যাঁ মান্না ভাই বলেন। জি, ওকে ওকে, ভালো একটা প্রশ্ন করেছেন যে আমরা স্মার্ট হেলথ যেহেতু নাম দিয়েছিলাম, তাহলে স্মার্ট হেলথ লিখে সার্চ করবো কিনা। খুবই ভালো একটা কথা। এখন কথা হলো যে আপনি ওয়ালটনের কথা চিন্তা করেন, ওয়ালটন একটা প্রতিষ্ঠানের নাম। আমি বলেছিলাম যে আপনি কোন একটা প্রতিষ্ঠানের নাম অনুসারে যেতে পারেন। এখন ওয়ালটন একটা প্রতিষ্ঠানের নাম, এবার আপনি ব্যক্তিকে ওয়ালটন লিখে কেউ সার্চ করবে না। আমার ওয়ালটন একটা প্রতিষ্ঠানের নাম, ওয়ালটন নামে পৃথিবীতে কিছু আছে কিনা আমি এটা জানিই না, আমার জানার দরকার নেই। ওয়ালটন নামে পৃথিবীতে কিছু আছে কিনা এটা কিন্তু আমার জানার দরকার নেই, বা আমি জানি না, সাপোজ কিছুক্ষণের জন্য মেনে নিলাম। তাহলে ওয়ালটন অনেকগুলো প্রোডাক্ট মার্কেটিং করে, ওয়ালটনের অনেকগুলো প্রোডাক্ট আছে। তাহলে এবার ওয়ালটন যদি তাদের ওয়েবসাইটে এসইও করতে চায়, তাহলে এবার সে কি করবে, প্রোডাক্টের নামের উপর ডিপেন্ড করে তার ওয়েবসাইটে এসইও করবে, যাতে করে আপনি এবার লেখেন যে ফ্রিজ, ফ্রিজ লিখলে যেন ওয়ালটন চলে আসে, আপনি এসি লিখলে যেন ওয়ালটন আসে, আপনি প্রেসার কুকার লিখলে যেন ওয়ালটন আসে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এবার আপনি যদি কিওয়ার্ডের মধ্যে শুধু ওয়ালটন ওয়ালটন লিখে দেন, ওয়ালটন নামে কেউ কিন্তু সার্চ করবে না। এখানে কি লিখবে, যে টপ 10 প্রেসার কুকার ইন বাংলাদেশ, টপ 10 ফ্রিজ ইন বাংলাদেশ, টপ 10 এসি ইন বাংলাদেশ। তো যখন এই টপ 10 এসি বা টপ 10 ফ্রিজ বা বেস্ট প্রেসার কুকার লিখে সার্চ করা হবে, তখন আমাকে সাজেস্ট করবে কাকে, ওয়ালটনকে। তখন আমাকে সাজেস্ট করবে কাকে, সিঙ্গারকে। আমাকে সাজেস্ট করবে কাকে, এলজি কে। তার মানে কি, এই প্রতিষ্ঠানগুলো সাধারণত এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করে, বা এই প্রোডাক্টগুলো তাদের কাছে আছে। ঠিক আছে, আমরা কিন্তু নির্দিষ্ট করে কোনো একটা প্রতিষ্ঠানকে সার্চ করতে পারি না, বা আমার ক্লায়েন্ট সার্চ করবে না। সে কি লিখবে, যে টপ 10 ফুড ইন ইউএসএ, সে বার্গার লিখবে, সে বার্গার লিখে সার্চ করে। এবার আপনাকে এবার ওই ক্লায়েন্টের ওই রেস্টুরেন্টটা আপনি মার্কেটিং করে দিতে হলে তাকে ওই ফুড রিলেটেড কিওয়ার্ড গুলো দিতে হবে, যাতে ইউএস এর ট্রাফিক বার্গার লিখে সার্চ করলে যেন আপনার ওয়েবসাইটে সবার প্রথমে আসে। বুঝতে পেরেছেন কি? ওকে, আমরা জি জি জি, আচ্ছা। এক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যখন প্রোফাইল কাস্টমাইজটা করব, প্রোফাইল কাস্টমাইজের জন্য যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব, এটা সাধারণত আপনি নির্দিষ্ট করে দিবেন, যে আপনি বিভিন্ন প্রোডাক্টের উপরে 2টা করে কিওয়ার্ড আপনি এখানে দেন। আর আমরা যখন নির্দিষ্ট করে পোস্ট করব, তখন আমরা ওই পোস্টের উপরে স্পেসিফিক ভাবে কিওয়ার্ড গুলো দিব। এখন আপনি যখন যেই ফুডের উপরে আপনি কিওয়ার্ড গুলো, সেই ফুডের কিওয়ার্ড দেন। যদি আপনি কোন একটা নির্দিষ্ট প্রোডাক্ট, যদি এসির উপরে আপনি করেন, তাহলে এসির শুধু কিওয়ার্ড গুলো দেন। যদি আপনি লিফটের উপর মার্কেটিং করেন, শুধু লিফটের উপরে আপনি কিওয়ার্ড গুলো দেন। এটা ডিপেন্ড করবে যে আমি যে প্রোডাক্টটা মার্কেটিং করবে, সেই প্রোডাক্টের উপর স্পেসিফিক ভাবে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। আর ওভারঅল যখন আমি আমার প্রোফাইলটা করব, যখন গ্রো করার সময় আপনি ওভারঅল একটা কিওয়ার্ড গুলো দেবেন, যেটা লিখে সাধারণত মানুষ সার্চ করতে পারে, বা সাধারণত মানুষ সার্চ করে। জি, এবার কিওয়ার্ডটা দেওয়ার পরে, কিওয়ার্ড গুলো দেওয়ার পর আমরা নেক্সট করে দেবো। এখানে নেক্সট নামে একটা পোর্শন আছে, আপনি নেক্সট করে দেন। নেক্সট করার পরে দেখেন এখানে আমাদেরকে কিছু সাজেস্ট করা হচ্ছে, বলছে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। তো আপনি এটা কিসের উপর ইন্টারেস্টেড, আপনি কি কির উপর, মানে কোন কোন টপিকস এর উপরে, সরি কোন কোন নিশের উপরে আপনি ইন্টারেস্টেড। আপনার ইন্টারেস্টেড নিশ গুলো আপনি এখানে চুজ করতে পারেন, যে আপনি কোন কোন নিশের উপরে ইন্টারেস্টেড। ঠিক আছে, আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যেমন ফিটনেস, ওয়েলনেস।
ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন, বিউটি, ঠিক আছে, লাইফস্টাইল, আমরা যেহেতু হেলথ রিলেটেড সেহেতু আমরা এটাতেই থাকতে পারি। ওকে, আপনি এটা কিছু অপশন চুজ করবেন। আমরা একটু দেখি আমাদের সাথে, অর্থাৎ টোটালি আপনার নিশের সাথে যেগুলো যাবে, আপনার প্রোডাক্টের সাথে যেগুলো যাবে সেগুলো আপনি চুজ করবেন। দেন আমি এবার নেক্সট করে দেব। নেক্সট করার পরে আপনাকে কিছু গ্রুপ বা কোনো পেজ, কিছু পেজ, কিছু বিজনেস পেজ, কিছু প্রোফাইল আপনাকে সাজেস্ট করবে, যেগুলো আপনাকে ফলো করতে বলতেছে, যে আপনি তাকে ফলো করেন, তাদেরকে ফলো করেন। ঠিক আছে, আপনি এখান থেকে করতে পারেন, তবে আপনি এখান থেকে না করলেও কোনো সমস্যা নেই। আমরা এটা নেক্সট করে দেব। নেক্সট করার পরে এটা আমরা অ্যালাউ করে দেব নোটিফিকেশনটা। আচ্ছা, এবার দেখেন আমরা একটা প্রোফাইল তৈরি করে ফেলেছি। আমাদের কাছে একটা প্রোফাইল আছে, একটা অ্যাকাউন্ট আছে, আমাদের কাছে একটা অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট। আমরা ফাইনালি একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম বা ক্রিয়েট করে ফেললাম। এবার এই টুইটার অ্যাকাউন্টটাকে, আমাদের এই টুইটার অ্যাকাউন্ট যেটা আছে এটাকে এবার আমরা কাস্টমাইজ করব। এই টুইটার অ্যাকাউন্টটাকে এবার আমরা কাস্টমাইজ করতে হবে। প্রোফাইল কাস্টমাইজ, আমাদের প্রোফাইল এখনো কাস্টমাইজ করা হয়নি। প্রোফাইল কাস্টমাইজ করার জন্য আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে একটা ব্যানার দিতে হবে। আমরা একটা ব্যানার সেট করব। ফার্স্ট এখানে আমি এডিট করলাম। এডিট করার পরে এখানে একটা ব্যানার আছে, আমার একটা ব্যানার দিতে হবে। তো ব্যানারটা আমাদের তৈরি করে দিতে হবে। এখানে টুইটারের ব্যানার তৈরির জন্য নির্দিষ্ট একটা সাইজ আছে। প্রতিটা সোশ্যাল মিডিয়ার ব্যানার এবং পোস্টের জন্য আলাদাভাবে একটা করে তারা ফটো সাইজ রাখে। সেই ফটো সাইজের উপর ডিপেন্ড করে আমাদেরকে কি দিতে হয়, এখানে ব্যানারটা আপলোড করতে হয়। এটা আপনি চাইলে ফটোশপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমরা ফটোশপে যাব না, আমি ক্যানভাতে দেখাবো। আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে এসে আমরা সার্চ করলাম, সরি আমরা ক্যানভা লিখেই সার্চ করব। ক্যানভাতে আসার পরে আপনি এই যে আপনি এখানে আসবেন canva.com। ওকে, এখানে এসে আপনি ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। আমাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করা ছিল, আপনি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমরা ক্রিয়েট এ ডিজাইনে আসব। ক্রিয়েট এ ডিজাইনে আসার পরে আমাদেরকে এখানে সার্চ করতে হবে, কি লিখে, টুইটার। টুইটার লিখে সার্চ করলে আপনি খেয়াল করে দেখবেন যে লেখা আছে টুইটার অ্যাড, টুইটার হেডার, টুইটার পোস্ট। তাহলে আমাদের দরকার কি, টুইটার হেডার। আমরা একটা হেডার দিতে চাই বা একটা আপনার ব্যানার দিতে চাই। ওকে, তো এটার সাইজ তারা বলে দিচ্ছে 1500x500 ওকে পিক্সেল। এইখানে যে একটা সাইজ বা একটা ফরম্যাট দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু একটা টুইটারের ব্যানারের সাইজ বা হেডারের সাইজ। তো আমরা এবার এখানে আমাদের টুইটারটা ব্যানারটা তৈরি করে নিব। তো ব্যানার তৈরি করার জন্য আপনি এখান থেকে নিজেও একটা ব্যানার কাস্টমাইজ করতে পারেন, নতুবা আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে আপনাকে ব্যানার সাজেস্ট করা হচ্ছে, এখানে দেখেন কিছু ব্যানার আপনাকে দিচ্ছে তারা, এখান থেকে এই ব্যানারগুলো নিতে পারেন। সাপোজ আমি এই ব্যানারটা কাস্টমাইজ করব, এই ব্যানারটা আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি, কাস্টমাইজ করব যে এই ব্যানারটা আমরা ইউজ করতে চাই। ওকে, আপনি চাইলে অন্য ব্যানারও এখান থেকে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে সুন্দর করে ইমেজ অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমরা জানি যে এখানে আপলোডে গেলে ইমেজ আপলোড করা যাবে, ইমেজ আপলোড করে আপনি সুন্দর করে ব্যানার তৈরি করতে পারবেন। ওকে, তো আমি আর বেশি সময় নেব না, আমি এটা ব্যানারটা এখানে তৈরি করে ফেলবো। ওকে, এখানে এসে আমি আমাদের প্রোফাইলের নামটা দিলাম স্মার্ট হেলথ। এরপরে আপনি একটা সুন্দর করে কাস্টমাইজ করে নেন। আমি এগুলো কিছু রাখলাম না। ওকে, এটা থাক। ঠিক আছে, জাস্ট এতটুকু সিম্পলি আমি একটা ব্যানার তৈরি করলাম। এরপরে আপনি এটাকে সেভ করে নেন। এটা অবশ্যই আপনি জেপিজি ফরম্যাটে সেভ করবেন।
ক্যানভার আরো কাজ আছে, আপনি চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন, ঠিক আছে, চাইলে আপনি কোনো একটা ব্যানার কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে যারা টেমপ্লেট কাস্টমাইজ করতে পারেন। তো এখানে যে টেমপ্লেট গুলো সাধারণত দেয় যারা, এখানে যে টেমপ্লেট গুলো আমরা পাই, আপনি এই টেমপ্লেটটা কাস্টমাইজ করলে দেখতে সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে, হ্যাঁ, আপনার ক্লায়েন্ট যেন খুশি থাকে। ওভারঅল আমরা চেষ্টা করবো আমার ক্লায়েন্টকে হ্যাপি রাখার জন্য। আর ফটোশপে যারা দক্ষ না তারা ক্যানভাটাই ব্যবহার করবেন। দেন আমি এবার আপলোড করব ফটোটা। এখানে এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আমি এবার ব্যানারটা আপলোড করে দিলাম। এই যে আমরা এই ব্যানারটা তৈরি করলাম। দেন আমি এটা নেক্সট করে দেব। ওকে, আমি এটা সেভ করে দিই। আমি এবার আবার এখানে আসবো, একটু আমাদের ইন্টারফেসটা দেখি। ওই এই যে দেখেন আমরা একটা ব্যানার তৈরি করে ফেললাম, ব্যানার দিলাম, একটা লোগো দিলাম। ওকে, আমাদের এখানে কাস্টমাইজ করা শেষ হয়নি, আমরা আবার যাব, এডিট প্রোফাইলে আসবেন। আবার বায়োগ্রাফি সেট করা আছে, আমাদের লোকেশন সেট করা নেই। আমরা এবার আমাদের একটা লোকেশন দিব, লোকেশন দিতে হবে অ্যাড ইউর লোকেশন। লোকেশনে আসার পরে আপনি কি করবেন, লোকেশন দিবেন, বা আমরা একটা লোকেশন দিব। তো লোকেশনটা দিব যেহেতু ইউএস এর, আপনার ক্লায়েন্ট আপনাকে লোকেশন ডিফাইন করে দেবে যে, অথবা আপনার ক্লায়েন্ট তার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে। যখন আপনি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস পেয়ে যাবেন, বা আপনি যখন একটা ওয়েবসাইট পাবেন, তখন কি হচ্ছে যে ওই ওয়েবসাইটের নিচের দিকে ফুটারে গেলে, ওই ওয়েবসাইটের ফুটারে গেলে আপনি একটা লোকেশন পাবেন, সেই লোকেশনটা এখানে বসায় দেবেন। আপাতত যেহেতু আমার ক্লায়েন্ট এখনো কোনো লোকেশন আমাকে দেয়নি, সেহেতু আমি আমার মতো করে লোকেশন বসাবো, ইউএস পারপাস। তাহলে আমি এখানে একটা ইউএসএ সিটির নামটা নিয়ে নেব, ইউএসএ সিটি, ইউএসএ সিটি নেম। ওকে, এখানে দেখেন অনেকগুলো সিটি পাচ্ছি আমরা। সাপোজ লস অ্যাঞ্জেলসটা দিই। ওকে, লস অ্যাঞ্জেলস ইউএসএ, ঠিক আছে। এরপরে আমাদের এখানে একটা ওয়েবসাইট দিতে হবে। এখানে কোন ওয়েবসাইটটা দিব আমরা, আমার ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিবে, আমার ক্লায়েন্টে যে কাজটা আমি করে দিচ্ছি, বা আমার ক্লায়েন্টে যে কাজটা আমি করে দেব, সেই ক্লায়েন্ট আমাকে ওয়েবসাইট বলে দেবে যে আমার এটা ওয়েবসাইট, তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, অথবা আপনি যদি আপনার বিজনেস পারপাস কাজ করেন আপনার ওয়েবসাইটটা দেন, অথবা আপনি যদি টুইটার মার্কেটিং, টুইটার দিয়ে যদি আপনি এবার অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, টুইটার দিয়ে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান, তাহলে আপনার ওই অ্যাফিলিয়েটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, বা আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন। অথবা আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। যেমন আমরা জানি যে যদি কোনো একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়, বা কোনো একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার যদি টুইটার মার্কেটিং করতে চায় তার অ্যামাজনের প্রোডাক্টগুলো, তাহলে তাকে কি করতে হবে, শুরুতে একটা ওয়েবসাইট, একটা নিজ সাইট বিল্ড আপ করতে হবে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার পূর্ব শর্ত হচ্ছে একটা নিজ সাইট বিল্ড আপ করা। নিজ সাইট বিল্ড আপ করে আপনাকে মার্কেটিং করতে হবে। তাহলে নিজ সাইট বিল্ড আপ যখন আপনি করবেন, এখানে আবার ওয়েবসাইটের জায়গায় কি করবেন, আপনি সেই নিজ সাইটের নামটা দিয়ে দিবেন, ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তো এখানে আপনি ওয়েবসাইটটা দিবেন, আমি আর ওয়েবসাইট দিলাম না। দেন এখানে আপনার ডেট অফ বার্থ চাইলে এডিট করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। দেন এবার আপনি এটা সেভ করে দেবেন। আচ্ছা, সাপোজ আমরা একটা ওয়েবসাইট দিই, এক্সাম্পল একটা দিই। সাপোজ এখানে লিখলাম আমরা ওয়েট লস, ওকে, সাপোজ আমরা এই ওয়েবসাইটে দিলাম। দেন আমি এটা সেভ করে দেব। এবার একটু খেয়াল করে দেখেন যে আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছিলাম আমাদের প্রোফাইলে, এখানে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। ফার্স্ট, আমরা আমাদের লোকেশনটা দেখতে পাচ্ছি যেটা আমরা সেট করেছিলাম, অর্থাৎ আমার ক্লায়েন্ট এলেই কিন্তু তারা এই লোকেশনটা দেখে বুঝতে পারবে এটা ইউএস এর। সেকেন্ড, আমরা এখানে একটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখেন। তার মানে আমার ক্লায়েন্ট চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারে। আর এখানে কবে আমি জয়েন করলাম, কবে অ্যাকাউন্ট তৈরি করলাম সেটা দেখাচ্ছে। এরপর এখানে লেখা আছে 0 ফলোইং আর 0 ফলোয়ার। আমি কাউকে ফলো করিনি, কেউ বা আমাকে ফলো করে নাই। এই প্রসঙ্গে আমরা একটু পরে যাব। তো এটা আমরা এবার একটা টুইটার অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা একটা টুইটার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলাম। করার পরে এবার কি করলাম, আমরা একটা প্রোফাইলটা কাস্টমাইজ করলাম। আমরা হেডার দিলাম, লোগো দিলাম, আর আমাদের প্রোফাইলটা আমরা কাস্টমাইজ করলাম। আপনি চাইলে এগুলো পুনরায় আবার এডিট করতে পারেন। আপনি এই অপশনটুকু, এই অপশনগুলো পুনরায় আবার এডিট করতে পারবেন, আপনি পারা যাবে। ওকে, তো এটা ছিল আমাদের প্রোফাইল কাস্টমাইজের কাজ বা প্রোফাইলের কাজ, ঠিক আছে। কোনো প্রবলেম আছে প্রোফাইল কাস্টমাইজ নিয়ে এই পর্যন্ত? কোনো প্রবলেম নেই না? ওকে,
প্রোফাইল কাস্টমাইজ করার পরে আমরা যদি একটু মোড়ে যাই, আপনি এখান থেকে মোর অপশন, যেটা আমরা একটু এই প্রসঙ্গ এই যে ক্যাটাগরিগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। এটা হোম, আমরা হোমে ক্লিক করলে আমরা হোম পেজটা পাবো। হোম পেজে এলে আমরা যাদেরকে ফলো করব তাদের পোস্টগুলো পাবো। দেখেন আমাদের এখানে টাইমলাইনে কোনো কিছু শো করে না। কেন শো করে না? আমি কাউকে ফলো করিনি। ফেসবুকে যখন আপনি কাউকে রিকোয়েস্ট পাঠান, তখন যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তারপরে কি হবে যে উনি যেগুলো পোস্ট করবে আপনি আপনার টাইমলাইনে সেগুলো আসবে। টুইটারেও সেম, আপনি যাকে ফলো করবেন বা আপনি যার পেজে ফলো করবেন, যার পেজে ফলো করবেন, যার বিজনেস অ্যাকাউন্টকে আপনি ফলো করবেন, এবার তিনি যা কিছু পোস্ট করবে আপনার এখানে সেগুলো শো করবে। এরপরে এক্সপ্লোর, এখান থেকে আমরা কিওয়ার্ড বের করতে পারবো। ট্রেন্ড, এই এক্সপ্লোর থেকে আমরা ট্রেন্ড ব্যবহার করতে পারবো। ট্রেন্ড নিব। টুইটারে অনেক বড় একটা পোর্শন হচ্ছে ট্রেন্ড ব্যবহার করা। ট্রেন্ড ব্যবহার করতে হবে। ট্রেন্ড, আমি ট্রেন্ড নিয়ে পরে আলোচনায় আসবো আবার। এই যে দেখেন লেখা আছে নো নিউ ট্রেন্ড ফর ইউ। ওকে, কোনো নতুন ট্রেন্ড আমাদের কাছে নেই। ট্রেন্ড ফর ইউ এক্সপ্লোরে আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি। ট্রেন্ড গুলো নিয়ে আমরা পরে আলোচনা আসবো আবার। নোটিফিকেশন, আপনি নোটিফিকেশন গুলো পাবেন। কেউ আপনাকে ফলো করলে, কেউ আপনাকে মেসেজ করলে, কেউ আপনাকে আপনার কমেন্ট করলে নোটিফিকেশন গুলো আসবে, এগুলো তো আমরা বুঝি। মেসেজ যেগুলো আসবে সেগুলো ইনবক্সে জমা হবে। আপনি বুকমার্ক করে রাখতে পারবেন বিভিন্ন পোস্টগুলো, ঠিক আছে, বুকমার্ক করা যাবে। লিস্ট করে রাখা যাবে, আপনি লিস্ট করে রাখতে পারবেন, ঠিক আছে। আপনি লিস্ট তৈরি করা যায় এখানে বিভিন্ন নিশের উপরে, বিভিন্ন টপিকসের উপরে আপনি এখানে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে আপনার এখানে প্রোফাইল নামে যে পোর্শনটুকু আছে, প্রোফাইলের কাজটা আমরা দেখলাম। এরপরে মোরে একটা পোর্শন আছে। মোরে আসার পরে আমরা সাধারণত টুইটার অ্যাড যারা দিতে চাই, তাহলে আপনাকে যেতে হবে টুইটার অ্যাডে। আচ্ছা, আমরা একটু আলাদা আলাদা করে ডিফাইন করে যাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। ওকে, টপিকস আছে আমাদের এখানে। দেখেন যে টপিকগুলো বলতে সাজেস্ট করতেছে, আপনি কি কোন কোন টপিকে ইন্টারেস্টেড, কাদেরকে ফলো করেছেন এগুলো দেখাবে। ফলোইং গুলো এখানে দেখাবে টপিকসে এসে। এরপরে মোমেন্ট, ওকে, আমরা এখানে যে পোস্ট গুলো করব, ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে কোনো মোমেন্ট এখানে শো করতেছে না। এখানে মোমেন্ট গুলো দেখাবে, আমাদের মোমেন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে। ক্রিয়েট করে আমরা এখানে দেখতে পাবো। তো এগুলোতে খুব একটা বেশি কাজ নেই আমাদের। টুইটার অ্যাড, আপনি যদি এখানে অ্যাড দিতে চান, ঠিক আছে, এই যে গেট স্টার্টেড। আচ্ছা, এখানে এসে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা এখানে আসবো, ঠিক আছে। এখানে এসে অ্যাড ক্যাম্পেইন করা যাবে, টুইটারের অ্যাড দেওয়া যাবে, এখান থেকে অ্যাড দিতে পারবো, ঠিক আছে। এরপরে অ্যানালাইটিক্স নামে একটা পোর্শন আছে, এটা আপনি টার্ন অন করে দেন। অ্যানালাইটিক্সে এসে আমরা আমাদের পোস্ট যেগুলো করব, আমরা যে পোস্টগুলো করব আমরা সেই পোস্টগুলো আমরা এখানে দেখতে পাবো। এই যে আমাদের প্রোফাইল দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো কেমন রিচ হচ্ছে, সেই পোস্টগুলো এঙ্গেজমেন্ট কেমন, লিংক ক্লিক কেমন, সবকিছু এভরিথিং আমরা এখান থেকে দেখতে পাবো। পোস্ট, আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোর, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা সেটিংস এন্ড প্রাইভেসি এখানে দেখি আমরা। আপনি চাইলে এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, আপনার সিকিউরিটি, আপনি লগইনের সিকিউরিটি দিয়ে দিতে পারেন, জাস্ট এগুলোই। আপনি এখানে কান্ট্রি দেখেন বাংলাদেশ শো করতেছে, আপনি কান্ট্রিটা চেঞ্জ করে দিতে পারেন। আমরা বাংলাদেশের জায়গায় কি করে দেব, এটা ইউনাইটেড স্টেট করে দেব। ওকে, কান্ট্রি, ওকে, কান্ট্রি চেঞ্জ করে ফেলবো, আমরা ইউনাইটেড স্টেট দেবো এখান থেকে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, আমাদের ফার্স্ট যে কাজটা হবে যে এখানে ফলো করাতে হবে, ঠিক আছে। এবার দেখেন আমাদের টুইটারে সাধারণত কি হয়, টুইটারে সাধারণত যেটা হচ্ছে যে আমরা ফলো করি, টুইটারে আমরা ফলো করব।
টুইটারে মূলত যার অ্যাকাউন্টে যত বেশি ফলোয়ার থাকবে তার অ্যাকাউন্টে তত বেশি রিচ করে, বা যার অ্যাকাউন্টে যত বেশি ফলোয়ার থাকবে তার অ্যাকাউন্টে যে পোস্টগুলো হবে সেই পোস্টগুলো ক্লায়েন্ট দ্রুত পাবে। এখানে মূল ফ্যাক্টর হচ্ছে যে ফলো করা, কার কত বেশি ফলোয়ার। আমরা জানি যে টুইটারে বেশিরভাগই আমরা সেলিব্রিটিদেরকে খুঁজে পাই এবং তাদের অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার পাই, আমরা ফলো করা হয়। তো শুধুমাত্র সেলিব্রিটিদেরকে যে ফলো করা হয় এমনটা না, আমাদের যে প্রোফাইলগুলো আছে, আমাদের যে আইডিগুলো আছে এগুলোকেও ফলো করা হবে বা এগুলোকেও ফলো করবে মানুষ। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করব, আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে খুঁজবো, সেই ক্লায়েন্টগুলোকে খুঁজে তাদেরকে আমরা ফলো করব নির্দিষ্ট কান্ট্রির ট্রাফিককে, নির্দিষ্ট নিশের উপরে। দেখেন আমি আগে বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ট্রাফিক সোর্স বা কোনো একটা ট্রাফিক মেথড রেডি করে থাকি তখন আমাদেরকে দেখতে হয় যে আমার অফারটা কোন কান্ট্রির মানুষের জন্য, ফার্স্ট। সেকেন্ড, দেখতে হয় যে আমার অফারটা কি টাইপের, আমার অফারটা কি রিলেটেড। যেহেতু আমার ওয়েট লসের অফার বা আমার গার্মেন্টসের অফার বা আমার অফারটা ছিল আপনার ফুড রিলেটেড, তাহলে আমাকে এমন কিছু ব্যক্তির কাছে যেতে হবে, এমন কিছু ক্লায়েন্টের কাছে যেতে হবে যারা ফুডে ইন্টারেস্টেড। আমরা এমন কিছু মানুষের কাছে যাব যারা হেলথে ইন্টারেস্টেড। যেহেতু আমাদের হেলথ রিলেটেড, সেহেতু আমি এখানে এবার সার্চ করব ব্যক্তিকে ফলো করার জন্য। আমাদের প্রোফাইল কাস্টমাইজ করা কমপ্লিট হলে আমরা এবার ফলো করব। দেখেন আমরা যদি ফলো না করি তাহলে আমাদের ফলো বাড়বে না, এখানে মূলত ফলো করলে ফলোটা ব্যাক হয়, ফলোটা বাড়ে। তো আপনি এবার এখানে সার্চ করবেন প্রোডাক্ট ওয়েজ বা নিশ ওয়েজ। আমি এখানে সার্চ করলাম ওয়েট লুজ লিখে। আপনি খেয়াল করে দেখেন যদি আমি ওয়েট লুজ লিখে সার্চ করি, ওয়েট লুজ লিখে সার্চ করলে আমাকে কিছু পেজ সাজেস্ট করা হচ্ছে, আমাকে কিছু পেজ এখানে সাজেস্ট করা হয় যে পেজগুলো কিসের ছিল, ওয়েট লুজের ছিল। আর এখানে যে পোস্টগুলো করা হচ্ছে এটা অধিকাংশ ওয়েট লুজ রিলেটেড, ওয়েট লুজ পারপাস। ওকে, যাই হোক, তো আমরা উপরে চলে আসব। এখানে এসে টপ থেকে আপনি পিপলে চলে আসবেন। টপে এলে টপ থেকে আমরা পোস্টগুলো দেখতে পাই। পিপলে এলে আমরা ইন্ডিভিজুয়াল আইডি গুলো খুঁজে পাই, যে আইডি গুলো তৈরি করা ছিল ওয়েট লস পারপাস। এবার আমরা প্রথম আইডিটার কথা চিন্তা করি। এখানে প্রথম একটা আইডি দেখতে পাচ্ছি আমরা। এই আইডিতে দেখেন এখানে ফলোয়ার ফলোইংটা যদি একটু খেয়াল করে দেখেন, অনেক ভালো ফলোয়ার এবং ফলোইং ইনার আছে। ইনি ফলো করেছে, ইনাকেও ফলো ব্যাক করা হয়েছে। এই আইডিতে দেখেন ফলোয়ার্স আছে 2700 আর ফলোইং আছে কত, 1500। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে অধিকাংশ আইডি তারা যখন ফলো করতেছে তখনই তাদেরকে ফলোগুলো ব্যাক করা হচ্ছে, যেমন 7000 ফলোইং আর 8000 ফলোয়ার্স। ঠিক আছে, তো আমি এবার এই আইডিতে যাব, এই আইডিতে যাব, আমার এবার ফলোয়ার দরকার। তো এখান থেকে যে 8000 ব্যক্তি ফলোয়ার আছে এখানে, এই 8000 ব্যক্তি নিঃসন্দেহে ওয়েট লসে ইন্টারেস্টেড। এই 8000 ট্রাফিক বা 8000 ক্লায়েন্ট নিঃসন্দেহে কি ওয়েট লসে ইন্টারেস্টেড। আমরা যখন নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে কোন একটা নিশের উপরে ট্রাফিক খুঁজতে যাব তখন ওই নিশ রিলেটেড আইডি গুলোকে আগে খুঁজবো, এরপরে ওই নিশ রিলেটেড আইডি গুলোকে কে ফলো করে তাদেরকে আমরা দেখব। এখন আপনি যদি বের করতে চান যে সালমান খানের ফলোয়ার কারা বা সালমান খানকে পছন্দ করে এমন কারা, এরকম ব্যক্তিকে খুঁজতে হলে আপনাকে আগে যেতে হবে সালমান খানের আইডিতে। সালমান খানের আইডিতে যাওয়ার পরে এবার সালমান খানকে কোন কোন ব্যক্তি ফলো করতেছে তাদেরকে আপনি খুঁজে বের করেন। সালমান খানের পোস্টে নিচে কে কে কমেন্ট করে তাদেরকে আপনি খুঁজে বের করেন। তাহলে এখানে সুবিধা হচ্ছে কি, ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি পেয়ে যাচ্ছেন, নির্দিষ্ট ব্যক্তিকে আপনি পাবেন। ঠিক আছে, তো আপনি এই ব্যক্তিগুলোকে ফলো করবেন। আচ্ছা, আপনি যেহেতু নতুন আইডি হলে এই সমস্যাটা একটু করে, আপনি এইটা একটু করে নেবেন কাজটা, যে তারা ভেরিফাই করতে চাচ্ছে আবার রোবট কিনা আমি। ঠিক আছে, এটা চেক করতে বলতেছে। ওকে, ফোনে একটা কোড যাবে, কোডটা একটু পাঠাবেন। আজিমুল্লাহ ভাই ফোনে
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কোডটা নিব। কোডটা নিয়ে আপনি কন্টিনিউ করবেন, নেক্সট করে দেন। ওকে, এবার আর সমস্যা করবে না। ঠিক আছে, তাহলে আমরা ফলোর কথা বলছিলাম যে আমরা ফলো করব, কাদেরকে ফলো করব? ওয়েট লস লিখে সার্চ করার পরে আমরা যে পিপলে যাব, পিপলে যাওয়ার পর যে আইডি গুলো পাচ্ছি আমরা, সাপোজ এই আইডির কথা যদি চিন্তা করেন, এখানে আপনার ফলোয়ার যে আইডিটা আমরা খুঁজছিলাম একটু আগে দেখতেছিলাম, ওকে। তো এখানে এসে আমরা কি করব, যে আইডি গুলো ওয়েট লস ইন্টারেস্টেড যে ব্যক্তিগুলো তাদেরকে আমরা ফলো করব। তো আপনি এইভাবে একটা একটা করে ফলো করতে পারেন। তো এখানে আমরা ফলো করার জন্য এভাবে একটা একটা করে ফলো না করে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এখানে এক ক্লিকে আমরা ফলো করতে পারি। তো এক ক্লিকে ফলো করার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। আপনি এবার এক্সটেনশন ব্যবহার করেন, এক্সটেনশন অ্যাড করেন। আমাদের এক্সটেনশন অ্যাডের জন্য আমাদের এগুলো দরকার নেই। ওকে, এক্সটেনশনে যাব, সরি গুগল ক্রোমে যাব। ক্রোমে আসার পরে আপনি এবার মোড টুলসে যাবেন। মোড টুলস থেকে এখানে এক্সটেনশন নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি এবার এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে আপনি এবার মেইন মেনুতে যাবেন। মেইন মেনু থেকে নিচে চলে এসে পাবেন আপনি ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনি ক্লিক করবেন। ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করার পরে আমাদের এখানে সার্চ অপশন নামে একটা অপশন আমরা দেখতে পাবো, এখানে আমরা সার্চ করব। আমরা এখানে এসে আমরা সার্চ অপশন পাবো, সার্চ স্টোর। এখানে এসে আমরা সার্চ করব আমাদের এক্সটেনশনটা। আপনি এখানে লিখবেন টুইটার ফলোয়ার, টুইটার ফলোয়ার্স লিখে সার্চ করলে, সরি ফলোয়ার্স না, ফলোয়ার হবে এটা। ওকে, টুইটার ফলোয়ার লিখে সার্চ করলে আপনি শুরুতেই প্রথমে একটা এক্সটেনশন দেখতে পাবেন। প্রথমে যে এক্সটেনশন আছে, শুরুতে যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা আমরা নিব। এটা আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আমরা পাচ্ছি এখানে অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন আমাদের এক্সটেনশন যেটা, এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের ক্রোমে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এই যে। এবার আমরা এই ব্যক্তিগুলো যাদেরকে আমরা ফলো করতে চাচ্ছি, এদেরকে আমরা ফলো করব এক ক্লিকে। আমি আগেই বলেছিলাম, এই এক ক্লিকে ফলো করার জন্য আপনি এবার যেটা করবেন, এক্সটেনশনটা ওপেন করেন। এক্সটেনশনটা ওপেন করার পর আমরা এখানে কি পাচ্ছি, যে ফলো অল, এরপরে আমরা পাবো আনফলো অল, এরপরে পাচ্ছি আমরা লাইক অল, দেন আমরা পাবো আনলাইক অল, রিটুইট অল, আনরিটুইট অল। আমরা এক্সটেনশনে এই পোর্শনগুলো বা এই অপশনগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এখান থেকে এই ব্যক্তিগুলোকে এই ফলো অলে যদি আমি ক্লিক করি, তাহলে মূলত তারাই ফলো হবে যাদের বডিতে ফলো লেখাটা আছে। আর আনফলোতে ক্লিক করলে তারাই আনফলো হবে যাকে আমি ফলো করেছিলাম, বাট সে আমাকে এখনো ফলো ব্যাক করেনি। এবার যাকে ফলো করলাম সে তো ফলোইং হয়ে আছে, আমি তার ফলোয়ার, আমি তাকে ফলো করতেছি, কিন্তু দেখেন সেই ফলোইং এর নিচে আরেকটা পোর্শন আছে আনফলো। আনফলো লেখাটা তখনই থাকবে যতক্ষণ ওই ব্যক্তি আমাকে ফলো ব্যাক না করবে। যেহেতু আমি যদি এবার আনফলোতে ক্লিক করি, তাহলে যাদেরকে আমি ফলো করেছিলাম তারা আনফলো হয়ে যাবে। আর আমি যদি ফলো অলে ক্লিক করি, তাহলে যাদের বডিতে ফলো লেখা আছে তারা এবার ফলো হয়ে যাবে, ফলোইং হবে। তো আমি এবার এখানে ফলো অলে ক্লিক করলাম। ফলো অলে ক্লিক করার পরে একটু ওয়েট করেন, দেখেন আমরা দেখতে পাচ্ছি ফলো হচ্ছে। আমরা একটু সময় দিব, দেখি কয়টা ফলো করা যায় এক ক্লিকে। আচ্ছা, এখানে দেখেন তারা আমাদেরকে অলরেডি নোটিশ পাঠিয়ে দিছে যে ম্যাক্সিমাম তারা 15 জনকে ফলো করবে। কিসে? ফ্রি ভার্সনে।
ফ্রি ভার্সনে তারা সর্বোচ্চ 15 জনকে ফলো করতে পারে, এর বেশি ফলো করবে না। তার মানে এই এক্সটেনশন 15 জনের বেশি ফলো করবে না, 15 জনকে সর্বোচ্চ ফলো করবে অর্থাৎ ফ্রি ভার্সনে। এখন প্রশ্ন দাঁড়ায় যে তাহলে এটাকে আমি যদি লং টাইমের জন্য ব্যবহার করতে চাই তাহলে আমায় কি করতে হবে? পেইডে যেতে হবে। কিন্তু আমরা কি করব না, পেইড করব না। তাহলে আমাদের করণীয়টা কি হবে? এবার এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি 15 জনকে এখানে ফলো করলাম, 15 জনকে ফলো করার পরে আপনি এক্সটেনশনটা আবার ওপেন করবেন, এটা স্টপ করে দেবেন। স্টপ করার পরে দেখেন আমি 15 জনকে ফলো করলাম, স্টপ করার পর আমি কি করব, আবার ফলো অলে ক্লিক করব। তাহলে আবার দেখি আমাকে আবার 15 জনকে ফলো করতে দেবে। একটু খেয়াল করে দেখেন। সেই বিষয়ে আমি একটু পরে যাচ্ছি, একটু সময় দেবেন। তাহলে দেখেন আমি এবার কি করলাম, 15 জন করে আবার আমি সেকেন্ড টাইম ফলো করলাম। তাহলে টোটাল আমি ফলো করলাম এক্সটেনশনের সাথে 30 জনকে। আমি এক্সটেনশনটা এবার অফ করে দেব। তাহলে আমি এবার এক ক্লিকে 15 জনকে ফলো করতে পারি। এক্সটেনশন বলতেছে যে তুমি এবার পেইডে যাও, ফ্রিতে আমি আর তোমায় 15 জনের বেশি কাজ করতে দিব না। তো আমাদেরও দরকার নেই 15 জনের বেশি ফলো নেওয়া আসার, আপনি 15 জন করে ফলো করে যান। এখন প্রশ্ন দাঁড়ায় যে নতুন আইডি থেকে আমি কতজনকে ফলো করব? আমার যেহেতু প্রোফাইলটা নিউ, আমার প্রোফাইলটা মাত্র ওপেন করা, সেক্ষেত্রে আপনি যদি বেশি বেশি ফলো করতে যান তাহলে আপনার টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আমরা নতুন অবস্থায় টুইটার অ্যাকাউন্টে 15 জন করে ফলো করব, এর বেশি ফলো করব না, 15 থেকে 20 জন করে প্রতিদিন আমার টার্গেটেড অডিয়েন্সকে, 15 থেকে 20 জন করে প্রতিদিন আমার টার্গেটেড অডিয়েন্সকে আমি ফলো করে যাব। এবার আমি আমার প্রোফাইলে আসি, দেখেন টোটালে আমরা 31%কে আমি ফলো করেছি, বাট আমাকে এখন পর্যন্ত কেউ ফলো ব্যাক করে নাই। ফলো ব্যাক করলে আমাদের এখানে শো করতো আমাদেরকে ফলো ব্যাক করা হয়েছে, ঠিক আছে, আমাদেরকে এখনো কোনো ফলো ব্যাক করা হয়নি, জাস্ট আমরাই ফলো করে গেছি, ঠিক আছে। ওকে, তো আমাদের ফলো করার বিষয়টা আমরা শিখলাম যে এইভাবে আমাদের অফার রিলেটেড, আমাদের প্রোডাক্ট রিলেটেড, আমাদের নিশ রিলেটেড যারা থাকবে তাদেরকে আমরা এইভাবে কি করব, ফলো করে যাব। এইভাবে আমরা ফলো করব আমাদের নিশ রিলেটেড। বুঝতে পেরেছেন কি? কোনো কনফিউশন আছে? সবাই কি ক্যামেরা বন্ধ করে দিয়েছেন? আমি তো বলেছিলাম সবাই স্ক্রিন আপনার সরি ক্যামেরাটা অন করে রাখতে, তাই না? দেখেন আমাকে দেখানোর জন্য ক্যামেরা অন করেননি, আমাদের এটা রুলস, ঠিক আছে, আমাদের এলইডিপির নিয়ম এটা, যে স্টুডেন্টরা ক্লাসে যখন থাকবে তারা অবশ্যই ক্যামেরা অন করে থাকবে, ঠিক আছে, এটা এলইডি রুলস, এটা আমাদের শো অফ করানোর জন্য না, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত যতটুকু প্রশ্ন আমরা দেখলাম, এতটুকু কোনো সমস্যা আছে কি আমাদের? ওকে, ঠিক আছে, বাকিদের কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই না? ওকে, তাহলে আমরা ফলো করতে পারি, এখন আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা ফলো করে ট্রাফিক নিয়ে আসতে পারি। ওকে, আমরা ফলো করে ট্রাফিক গুলো নিয়ে এলাম। ওকে, সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব, ঠিক আছে। ওকে, এরপরের প্রশ্ন যেটা হবে আমাদের, যে আমাদের এবার দেখতে হবে যে আমরা জানি যে
যে আইডি গুলো আছে টুইটারে, এখানে অনেক আইডি থাকতে পারে, অনেক প্রচুর আইডি থাকতে পারে, বড় বড় আইডি থাকতে পারে যাদের প্রচুর প্রচুর ফলোয়ার আছে। তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আমার অফারগুলো পোস্ট প্রমোট করে দাও, ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আমার এই পোস্টগুলো তুমি রিচ করে দাও। ইনফ্লুয়েন্সারকে এবার আপনি কি করে খুঁজে পাবেন, এখানে প্রশ্ন থেকে যায়। ইনফ্লুয়েন্সার হচ্ছে কি, যে আপনার এখানে আরো অনেক ব্যক্তি আছে, অনেক ব্যক্তি টুইটার আইডি আছে যে আইডি গুলো মূলত 10K প্লাস ফলোয়ার, যে আইডি গুলোতে, যে প্রোফাইল গুলোতে 10K প্লাস ফলোয়ার থাকবে, এই আইডি গুলোকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজে লাগাতে পারবো। আপনি এবার ওই আইডি গুলোকে টেক্সট করতে পারবেন, ওই আইডির মেইল কালেক্ট করে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন যে আমি তোমার এখানে পোস্ট করতে চাই, বা তুমি আমার এই পোস্টটা তোমার আইডি থেকে করে দাও। যখন সে পোস্টটা করে দেবে, এটার জন্য তার সে কিন্তু পেমেন্ট নেবে। এটা আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করি, যে গুগলকে বলি যে ভাই তুমি আমার এই পোস্টটা করে দাও, আমি তোমায় টাকা দিচ্ছি, ডলার দিচ্ছি, এরকমই অনেকটা, যে আপনি ইনফ্লুয়েন্সারের কাছে যাবেন, ইনফ্লুয়েন্সার 10K যেগুলো আইডি, যেগুলো 10K ফলো হয়েছে, যে আইডি গুলোতে আপনার আপনার নিশ রিলেটেড, যাদেরকে 10K বেশি ফলোয়ার আছে যাদের আইডিতে, তো তাদেরকে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজে লাগাতে পারেন। সে এবার আপনার আইডিটা পোস্ট করবে, পোস্ট করে বলে দিবে যে এটা আপনার আইডির পোস্ট, আপনি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন। তো এটা আপনিও নিজেও করতে পারেন, আবার আপনার ক্লায়েন্টও আপনার থেকে করে নিতে পারে। এক্ষেত্রে আপনি 10K আইডি গুলো আপনি খুঁজে বের করবেন, যে আইডি গুলো 10K প্লাস ফলোয়ার হয়, সেই আইডি গুলোকে আপনি খুঁজবেন। তো 10K প্লাস ফলোয়ার আইডি গুলো খুঁজবেন কিভাবে, যে কোন কোন আইডি 10K প্লাস ফলো হয়েছে, এটা খোঁজার জন্য আপনি এই রুলসটা ফলো করতে পারেন। এখানে এসে আপনি এই ফরম্যাটটা লিখবেন, আমি যে ফরম্যাটটা বলে দিচ্ছি আপনাকে। 10K, আমরা 10K তো বুঝি 10,000 ফলোয়ার, এরপর লিখবেন আপনি সাইট, এরপর একটি স্পেস দিতে হবে না, এটার সাথেই লিখবেন আপনি, আমরা লিখবো কি twitter.com, twitter.com, একটা কমা দিব, এরপর লিখবো কি আমরা ওয়েট লস, লিখে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে কিছু আইডি আপনার কাছে আসবে, যেমন এই আইডিটা, এবার দেখেন আমরা যখন ওখান থেকে ক্লিক করে যে আইডি গুলো আমি পেলাম, সেই আইডি গুলোকে আপনি এবার ভিজিট করেন। এই যে দেখেন, এবার আমি আইডি গুলো ভিজিট করলে প্রথমে একটা আইডি আমি পাচ্ছি, এখানে কি আছে 10K প্লাস ফলোয়ার আছে। তার মানে আমি খুব সহজে আইডি গুলো খুঁজে পাই, এই যে 10K প্লাস ফলোয়ার, ঠিক আছে। তার মানে আপনি যখন কোন একটা আইডি খুঁজবেন, এই যে দেখেন 10K প্লাস ফলোয়ার, এই যে সরি এই আইডিটা না, এটা না, আপনি একটু চেক করে দেখবেন, এই আইডিটা হবে না, এই আইডিটা না, এইটা না, ওকে, আমরা এই আইডিটা পাইছি। দেখেন এটা হচ্ছে 10K প্লাস ফলোয়ার, এটা 32,000 ফলোয়ার্স আছে। তার মানে আপনি এই আইডির সাথে এবার কন্ট্যাক্ট করতে পারেন, এর সাথে এবার আপনি কমিউনিকেশন করেন যে আমার একটা পোস্ট তোমার আইডি থেকে তুমি করো। তার মানে দেখেন এই আইডি থেকে যখন ইনি পোস্ট করবে, তখন এই আইডির পোস্টটা মানুষ বেশি দেখে, বেশি দেখবে, ঠিক আছে। এবার সাপোজ আপনি অমিতাভ বচ্চনের কথা চিন্তা করেন। অমিতাভ বচ্চন ইন্ডিয়ার টপ ফেমাস একটা অ্যাক্টর। অমিতাভ বচ্চন একটা শার্ট পরছে, অমিতাভ বচ্চন একটা শার্ট কিনছে, শার্টটা কিনে সে একটা সেলফি তুলছে, সেলফি তুলে সে তার ফেসবুক প্রোফাইলে ওয়ালে, তার টুইটার ওয়ালে একটা পোস্ট করছে যে আমার গায়ে যে শার্টটা দেখতেছো, শার্টটা পরে আমি অনেক কমফোর্টেবল ফিল করতেছি,
শার্টটা আমার অনেক ভালো লাগছে, আমি শার্টটা কিনে অনেক হ্যাপি। তারপরে সে বললো যে আমি অমুক দোকান থেকে শার্টটা কিনেছি। আমরা যখন কোন একটা ফটো পোস্ট করি তখন ট্যাগ দিয়ে দেই না, লোকেশন ট্যাগ করি না? আমরা লোকেশন ট্যাগ করে, খেয়াল করে দেখবেন। উনি সাপোজ দোকানটাকে লোকেশন করে দিল, মেনশনটা ট্যাগ করে দিল, উনি কিন্তু কাউকেই বলে নাই যে তুমি এই দোকান থেকে শার্টটা কিনো। শুধু কে বলছে, শার্টটা কেনার পরে দোকানটাকে ট্যাগ দিয়ে দিছে ফটো আপলোড করার সময়, আর সে একটা ক্যাপশন দিছে যে শার্টটা কিনে আমি অনেক হ্যাপি, শার্টটা আমার অনেক ভালো লাগছে। এইটা কথাটা পোস্ট করার সঙ্গে সঙ্গে যারা আপনার এই অমিতাভ বচ্চনের ফ্যান ফলোয়ার, তারা দেখবেন ওই দোকানে যে ভিড় জমানো শুরু করবে শার্টটা কেনার জন্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে স্ট্র্যাটেজিটা, এই যে ওয়েটা, এটাকে ইনফ্লুয়েন্সার দ্বারা প্রমোট করা বুঝায়, প্রমোশন করা বুঝায়। তার মানে আপনি এবার 10K ফলোয়ার, আপনি যদি এবার এই 10K ফলোয়ারের আইডি গুলোতে যে এই 10K ফলোয়ার আইডিতে এসে যদি আপনি একে বলেন যে ভাই তুমি আমার একটা পোস্ট করে দাও, পোস্ট করে ও শুধু একটা ক্যাপশন দিয়ে দিবে, কোন একটা ক্যাপশন দিয়ে একটা পোস্ট করে দিবে, দেখবেন যে আপনার আইডিতে বা আপনার প্রোফাইলে তারা আসা ভিজিট করা শুরু করবে, ট্রাফিক আসবে। তাহলে আমরা পোস্ট করার জন্য, ট্রাফিক নিয়ে আসার জন্য যে ওয়েগুলো দেখলাম, তার মধ্যে একটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট আইডিতে যে ফলো করা, তাকে ফলো করে, ব্যক্তিগুলোকে ফলো করা। সেকেন্ড হচ্ছে যে আইডি গুলো অলরেডি গ্রো করা আছে তাদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজে লাগানো, যেটা আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে বলবে যে তুমি ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করো। অথবা যখন আপনি গিগ করবেন তখন আপনি এটা গিগের মধ্যে বলতে পারেন টুইটারের, যে আমি ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার এই বিজনেসটাকে আমি প্রমোট করে দিব, যেটা অন্যজন হয়তো এই কথাটা গিগে নাও লিখতে পারে, যেটা আপনার জন্য ইউনিক হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। এরপরে আমরা মার্কেটিং এ যাব। এবার আমি এবার পোস্ট করব, মার্কেটিং করব। মার্কেটিং বা পোস্ট আপনি কিভাবে করবেন দেখেন। মার্কেটিং বা পোস্ট করার জন্য শুরুতে আপনার যেটা করতে হবে, আপনি হোমে আসবেন। এবার আমি চাচ্ছি যে প্রমোট করব আমাদের অফারগুলো প্রমোশন করব। আমরা প্রমোট করার জন্য আপনাকে এখানে হোয়াটস হ্যাপেনিং নামে যে পোর্শনটুকু আছে এখান থেকে আপনাকে পোস্ট করতে হবে। কি পোস্ট করব? আমরা আমাদের অফারগুলো পোস্ট করব। এখানে অফার পোস্ট করাকে টুইটারে বলা হয় টুইট। টুইটারে কোনো কিছু একটা পোস্ট করাকে, টুইটারে কোনো কিছু শেয়ার করাকে বলা হয় টুইট। আমি এবার অফার টুইট করব, কোন একটা পোস্ট টুইট করব, ওকে, শেয়ার করব, টুইট করব। টুইট করার জন্য শুরুতে আমাকে এবার লাগবে একটা ফটো, তার আগে আমি একটা ক্যাপশন দিব। এবার আপনার ক্লায়েন্টের, আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, এখানে অনেক কিছুই পোস্ট করা হচ্ছে। সবাই পোস্ট যখন করতেছে তারা কি দিচ্ছে? ইমেজ দিচ্ছে, ইমেজের পাশাপাশি কন্টেন্ট দিচ্ছে, তাই না? তো আমরাও এই কাজটা করব। শুরুতে একটা কন্টেন্ট লিখবো। কন্টেন্টটা ডিপেন্ড করবে কার উপরে, যে আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা নিয়ে আপনাকে কাজ করতে বলবে, আপনার ক্লায়েন্ট আপনাকে যে অফারটা নিয়ে কাজ করতে বলবে, তার উপর ডিপেন্ড করে একটা কন্টেন্ট দিতে হবে। তাহলে আপনি এবার একটা কন্টেন্ট দেন। দেখেন আমরা ওয়েট লস রিলেটেড যেহেতু পোস্ট করবো, আপনি খেয়াল করে দেখেন যে এই ব্যক্তি ওয়েট লসের প্রোডাক্টগুলো মার্কেটিং করে সাধারণত। আমরা এই আইডিটাকে ফলো করি, তারপরে পোস্টগুলো দেখতে পাবো। টুইটস, এখানে দেখেন যে এই আইডি থেকে ইনি যে পোস্টগুলো করতেছে, সবগুলো পোস্ট সে কিছু ভিডিও পোস্ট করেছে, কিছু আপনার ইমেজ পোস্ট করেছে। এখানে দেখেন আপনার কি দিচ্ছে তারা, এখানে শুরুতেই তারা কন্টেন্ট এবং ইমেজ দুটোর সমন্বয়ে কিন্তু পোস্ট করা হচ্ছে। এখানে কন্টেন্ট এবং ইমেজ খেয়াল করে দেখবেন, ঠিক আছে? তো আমরা এখানে শুরুতে একটা কন্টেন্ট দিব। ফার্স্ট কাজ হবে একটা কন্টেন্ট দাও। আপনি একটা কন্টেন্ট দেন। তো এই যে কন্টেন্টটা যেটা দিব আমি, এই কন্টেন্টটা ডিপেন্ড করতেছে কার উপরে? আমার প্রোডাক্টের উপরে। আপনি যে কোনো একটা প্রোডাক্টের উপরে একটা কন্টেন্ট তৈরি করেন বা কন্টেন্ট একটা তৈরি করবেন। সো আমি একটা কন্টেন্ট লিখি এখানে, ওয়েট লস রিলেটেড, ওয়েট লস weight lose 10 pounds only 1 week. Without exercise and diet plan. ওকে, আমি একটা কন্টেন্ট লিখলাম। কন্টেন্ট লেখার পরে আপনি চাইলে কন্টেন্টটা কি করতে পারেন, আরো সুন্দর করে দিতে পারেন, আরো নিজে আরো অনেক সুন্দর করে কন্টেন্ট লিখতে পারেন, ঠিক আছে?
তো এখান থেকে আমরা কন্টেন্ট দিলাম, কন্টেন্টগুলো নিব এইভাবে। কন্টেন্টের নিচে আমরা চাইলে আরেকটা জিনিস যেটা ইউজ করতে পারি সেটাকে ইমোজি বলা হচ্ছে। আপনি ইমোজির জন্য যেটা করবেন, আপনি এখানে সার্চ করেন, আপনি getimoji.com এ চলে আসবেন। আচ্ছা, getimoji.com এ আসার পরে আপনি এখান থেকে অনেকগুলো ইমোজি পাবেন। আপনি এখান থেকে কোনো একটা ইমোজি নেন, সাপোজ আমি এই ইমোজিটা নিলাম। ওকে, দেন এখানে এসে আমি আরেকটা ইমোজি দিই। এখানে এসে এবার আপনি কি দিয়ে দেন, লিঙ্ক দিয়ে দেন। সাপোজ এখানে লিখলাম আমরা ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার এর জায়গায় কোন লিঙ্কটা দিব আমরা? ক্লিক হিয়ার এখানে যে লিঙ্কটা দিব আমরা, সেই লিঙ্কটা হবে কি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমার ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিবে বা আপনার যে ওয়েবসাইটটা আপনি মার্কেটিং করবেন সেটা আপনি দেন। সাপোজ আমার ক্লায়েন্ট দিয়েছে আমাকে weightloss.com এর ওয়েবসাইটটা, weightloss.com। এই ওয়েবসাইটটা আমি মার্কেটিং করতেছি। আমি এবার কন্টেন্ট দিলাম, দেওয়ার পরে ক্লিক হিয়ার দেওয়ার পরে আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম। ওয়েবসাইটটা দেওয়ার পরে এবার আমায় কি করতে হবে, এখানে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমরা প্রথমে একটা টাইটেল দিলাম, একটা আর্টিকেল দিলাম। আর্টিকেলের পরে কি করব, এবার আমরা কিওয়ার্ড ব্যবহার করব। আপনি এবার কিওয়ার্ড ব্যবহার করেন, কিওয়ার্ড গুলো নেন। কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আপনি কোথায় যাবেন, উবার সাজেস্টে যাবেন। আমরা উবার সাজেস্টে কিভাবে কিওয়ার্ড ব্যবহার বের করতে হয় এটা আমরা জানি, সো ওখানে আর আমরা সময় দিব না। আমরা সরাসরি এখানে কিওয়ার্ড গুলো লিখবো। কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয়, ওয়েট লুজ, ওয়েট। দেখেন এই যে আমি যখন ওয়েট লিখলাম তখন আমাকে ওয়েট লুজ রিলেটেড কিওয়ার্ড গুলো আমাকে অলরেডি টুইটার কি করতেছে, সাজেস্ট করতেছে। ওয়েট লুজ লিখলাম, তারপর লিখলাম আবার কি আছে এখানে, ওয়েট হ্যাবিট। ওকে, আপনি কি করবেন, আপনার কিওয়ার্ড রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি কি করে দেবেন, সুন্দর সুন্দর কিওয়ার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর আমরা দিতে পারি ডায়েটিং, ডায়েট প্ল্যান, ওয়েট লুজ ফাস্ট। ঠিক আছে, তো আমি এভাবে কিওয়ার্ড গুলো দিব। ওকে, আমি আর কিওয়ার্ড দিব না, আপনি চাইলে আরো কিওয়ার্ড দিতে পারেন। এভাবে আপনি কিওয়ার্ড গুলো দেন। কিওয়ার্ড দেওয়ার পরে এবার আসবো আমরা ট্রেন্ড ব্যবহার করব। অনেকে আমরা ট্রেন্ড বিষয়টা জানি, আবার অনেকেই জানি না। ট্রেন্ড ব্যবহার করতে হবে আমাদেরকে, ট্রেন্ড ব্যবহার করব। ট্রেন্ডের জন্য আপনি এবার ট্রেন্ড বের করবেন। কিভাবে ট্রেন্ড বের করবেন দেখেন, এটার জন্য শুরুতে আপনাকে আরেকটা টুইটার অ্যাকাউন্ট প্রোফাইল, সরি, টুইটার ওপেন করতে হবে নিউ একটা ট্যাবে। আমাদের আগের ট্যাবটা এখানে থাকবে এরকম। আমি এখানে এবার ট্রেন্ড ব্যবহার করব, ট্রেন্ড হ্যাশট্যাগ। এবার আমরা টুইটারে আসলাম, আমাদের একটা প্রোফাইল। আসার পরে এখানে লেখা আছে দেখেন ট্রেন্ড ফর ইউ। আপনি ট্রেন্ড এক্সপ্লোরে আসবেন। এক্সপ্লোরে আসার পরে এখানে চেঞ্জ লোকেশন নামে একটা পোর্শন আছে। এক্সপ্লোরে আসার পর আমরা ট্রেন্ড নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এক্সপ্লোরে এসে চেঞ্জ লোকেশনে ক্লিক করবেন। চেঞ্জ লোকেশনে ক্লিক করার পরে এই যে এখানে এসে আপনি এটা চেক বক্স উঠাই দেবেন। চেক বক্সটা উঠানোর পরে আপনি এখানে ক্লিক করবেন। আমরা কোন কান্ট্রির ট্রেন্ড চাচ্ছি, ইউনাইটেড স্টেটের। তাহলে আমি এখানে কি লিখবো, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট লেখার পরে এবার দেখেন আমার কান্ট্রি লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। কান্ট্রি লোকেশনটা দেখাবে কি আমার ইউনাইটেড স্টেট। কান্ট্রি লোকেশন দেখাবে ইউনাইটেড স্টেট। এবার দেখেন ফর ইউ এটা আমার জন্য। আমরা যাব কোথায়, ট্রেন্ডিং এ। ট্রেন্ডিং আপনি ক্লিক করেন। ট্রেন্ডিং এ ক্লিক করার পরে কি লেখা আছে, ইউনাইটেড স্টেট ট্রেন্ডস। এবার এখানে যে ট্রেন্ডগুলো দেখা যাচ্ছে এগুলো ইউনাইটেড স্টেটের জন্য। এবার আমরা আমাদের পোস্টের মধ্যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব। এগুলোকে ট্রেন্ডিং বলা হয়, ট্রেন্ড কিওয়ার্ড। আপনি এবার হ্যাশট্যাগ যেগুলোতে আছে, শুধুমাত্র যেগুলোতে হ্যাশট্যাগ আছে সেগুলো নেবেন। হ্যাশট্যাগ ছাড়া আপনি দয়া করে এগুলো নেবেন না।
পোস্টের সাথে মিল না থাকলেও কোনো সমস্যা নেই, এটা ট্রেন্ডটা আপনি ব্যবহার করবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে, আমরা এখানে একটা স্পেস দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এরপরে আমরা এবার এখানে এসে একটা ফটো আপলোড করব। আমরা জানি যে একটা পোস্ট যখন করব তখন আমরা টাইটেল দিব, লিঙ্ক দিব, কিওয়ার্ড দিব, দেন একটা ফটো দিব, একটা ইমেজ ব্যবহার করতে হবে। তো ইমেজের জন্য কি করতে হচ্ছে, আমাদেরকে ইমেজটা তৈরি করতে হবে। আমরা জানি ইমেজ তৈরি করা। তো ক্যানভাতে আমরা আসবো, আগে নিয়েছিলাম কি আমরা টুইটার হেডার, এবার কি নিব আমরা টুইটার পোস্ট। টুইটার পোস্টে এসে দেখেন টুইটারের জন্য তারা একটা কত বড় একটা ফটোর সাইজ আমাদেরকে দেখাচ্ছে। এই জায়গায় আমরা কি করব, টুইটার পোস্টের জন্য একটা সুন্দর করে একটা ইমেজ তৈরি করে নেব, সরি বা হ্যাঁ একটা ইমেজ তৈরি করে নেব। তো ইমেজ তৈরি করার জন্য আপনি একটা ইমেজ তৈরি করেন, এখান থেকে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যানার আপনি পাবেন, এই ব্যানারগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। সরি, টেমপ্লেট আছে, টেমপ্লেট ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন না টেমপ্লেট আপনি ব্যবহার করবেন, আপনি নিজে টেমপ্লেট তৈরি করবেন, এটাও আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি ইচ্ছা, আপনার উপর ডিপেন্ড করে। তো আমরা এখান থেকে একটা টেমপ্লেট তৈরি করে নিই। টেমপ্লেট তৈরির জন্য আমাদের কিছু পিকচার লাগবে, আমরা পিকচার নিয়ে নেব। আমরা একটা পিকচার নেই, আপলোডে যাই। যেহেতু ওয়েট লস রিলেটেড পোস্টটা করতেছি আমরা, তাহলে একটা ওয়েট লসের একটা পিকচার নেই। সাপোজ আমরা এই পিকচারটা নিব। ওকে, দেন পিকচারটা আমরা কি করব, আমাদের পোস্টের উপরে নিয়ে নেব। এটাকে আমরা এবার কাস্টমাইজ করে নেব, তাই না? ওকে, এই পাশে আমরা কালার দিলাম। ওকে, ঠিক আছে, কালারটা এটার সাথে আমার ম্যাচ করে। হ্যাঁ, আমাদের ইমেজ রিলেটেড কিছু কালার আমাদেরকে তারা দিচ্ছে। ওকে, এখানে আমরা এই পাশটা আমরা কন্টেন্ট লিখবো, এই পাশটা আমরা কন্টেন্ট দেবো। তো আমাদের কন্টেন্ট তো আমরা দিয়েছি অলরেডি, এখানে কন্টেন্টটা কপি করে নেন, নেওয়ার পরে এখান থেকে আপনি এখানে কন্টেন্টটা বসান। আপনি ইচ্ছে মতো এটা নিতে পারেন, আপনি আপনার নিজের মতো করে আপনি এটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি এইভাবে নিতে পারেন, অথবা ইমেজটা আপনি এটা এই পাশে দিতে পারেন, ইমেজটা আমরা এই পাশে দিতে পারি। চাইলে আমরা এটা আরেকটু বড় করে দিতে পারি, 35 আছে, আমরা 38 করে দিই, সরি। ওকে, 38 করে দিলে আরেকটু বড় হয়ে যায়, তাই না? ঠিক আছে, আমরা এরকমই রাখি। চাইলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, সাপোজ হোয়াইট করে দিলাম। ওকে, ঠিক আছে, দেন এটাকে আমরা ডাউনলোড করে নেব। দেন আমরা এবার টুইটার যে পোস্টটা করতেছিলাম এখানে এসে আমাদের ইমেজটা আমরা আপলোড করব। ইমেজে যান, এই যে ইমেজটা আমরা তৈরি করলাম সেটা আমরা আপলোড করে ফেললাম। ওকে, এটা হচ্ছে আমাদের পোস্টটা ছিল। তাহলে আমরা টাইটেল দিলাম, লিঙ্ক দিলাম, কিওয়ার্ড দিলাম, পোস্ট রিলেটেড কিওয়ার্ড, ট্রেন্ড রিলেটেড কিওয়ার্ড, দেন আমরা একটা ইমেজ তৈরি করলাম, ইউনিক একটা সুন্দর করে একটা ক্রিয়েটিভ একটা ইমেজ তৈরি করবেন আপনি। করার পর আপনি কি করবেন, এবার টুইট করব। আমরা এবার টুইট করে দেব। ওকে, জাস্ট আপনি টুইটে ক্লিক করেন। টুইটে ক্লিক করলে দেখেন আমাদের পোস্টটা পেয়ে গেছে, সুন্দর করে একটা পোস্ট হয়ে গেছে আমাদের। এবার আমার ক্লায়েন্ট কি করবে, পোস্টটা দেখার পরে এখানে ক্লিক করবে। ওকে, তো এখানে আরেকটা যে বিষয়টা আমাদের কাছে একটা নোটিফিকেশন ছিল, আমরা একটু চেক করে যদি দেখি আমাদেরকে ফলো ব্যাক করা হয়েছে। হ্যাঁ, আমরা একটু আগে ফলো করেছিলাম, তার মধ্যে একজন ব্যক্তি আমাদেরকে ফলো ব্যাক করেছে, একটা ফলো আমরা পাইছি এখানে। তো আমরা যে পোস্টটা করলাম এই পোস্টের আমরা যদি একটু অ্যানালাইটিক্সটা চেক করে দেখি, দেখেন আমরা যে পোস্টটা করলাম এই পোস্টের ইমপ্রেশন ছিল 34, আর এখানে টোটাল এঙ্গেজমেন্ট ছিল একজন ব্যক্তির এঙ্গেজমেন্ট ছিল 34 থেকে 40 হয়ে গেছে এঙ্গেজমেন্টটা। ওকে, আস্তে আস্তে এঙ্গেজমেন্টটা বাড়বে, আরো আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে বাড়বে।
দ্বিগুণ হয়ে যাবে আরো 46। ঠিক আছে, যত বেশি এঙ্গেজমেন্ট তত বেশি ট্রাফিকের কাছে যাচ্ছে, তত বেশি ট্রাফিক দেখতেছে। ওকে, তো এখান থেকে আমরা এই পোস্ট এইভাবেও দেখতে পারি। অ্যানালাইটিক্সে আপনি যদি ক্লিক করেন, এই যে ওকে, এখান থেকেও আপনার সবকিছু দেখাবে। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমরা অ্যানালাইটিক্স গুলো আমাদের পোস্টের যে কি অবস্থায় আছে পোস্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা একটা হয়ে গেল। হ্যাঁ, আরেকটা যেটা দেখাবো হচ্ছে, এবার আমরা পোস্ট যেটা করব, আমরা যে পোস্টটা করেছিলাম এই পোস্টটা আমরা এটা কপি করে নেব। টাইটেল এবং আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পুরোটাই আমরা কপি করে নিলাম। কপি করার পরে এবার আমরা ওই সমস্ত আইডিতে যাব। যেমন এই আইডিতে যদি আসি, আমরা এই আইডিতে যে পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টের নিচে কমেন্টে আমরা কমেন্ট করব। যেমন এই আইডির পোস্টের নিচে 7জন ব্যক্তি কমেন্ট করেছে। এই কমেন্টের নিচে এবার আমরা আমাদের পোস্টটা কমেন্ট করে দেব। ঠিক আছে, আমরা দেখবো যে যেই পোস্টের নিচে বেশি কমেন্ট, যেই পোস্টের নিচে কমেন্ট বেশি সেখানেও আমরা কমেন্ট করব। তো এই কমেন্টের সুবিধা কি, যে আমরা জানি যে যখন কোন একটা পোস্টের নিচে কেউ কমেন্ট করে তখন কোন পোস্টের নিচে সাধারণত কমেন্ট করা হয়, যেই পোস্টের নিচে যেই পোস্টে ট্রাফিক ইন্টারেস্টেড বেশি থাকে সেই পোস্টে ব্যক্তিরা কমেন্ট করে। তাহলে আমি যদি এখানে কমেন্ট করি তাহলে কমেন্টের সুবিধা হচ্ছে যে 6জন ব্যক্তি এখানে কমেন্ট করেছিল তাদের কাছে ইনস্ট্যান্ট একটা নোটিফিকেশন যাবে। তার মানে ওই ব্যক্তিগুলো আমাদের পোস্টটাও পরবর্তীতে দেখতে পাচ্ছে। ঠিক আছে, আমাদের পোস্টটাও তারা দেখতে পাবে। এই জন্য আপনি যেটা করবেন যে আমরা যখন একটা আইডি তৈরি করব, সেই আইডিটা ক্রিয়েট করার পরে আমরা যে পোস্টগুলো করতেছি সেই পোস্টগুলো আমরা বিভিন্ন আইডিতে কমেন্ট বক্সে দিয়ে কমেন্ট করে দেব। ওয়েট লুজ লেখার পরে যে পোস্টগুলো টপে আসবে, যখন আপনি টপ পোস্ট পাবেন, টপ পোস্টের নিচে যেগুলোতে বেশি কমেন্ট থাকবে, যেগুলোতে কমেন্ট বেশি আছে সেই কমেন্টের নিচে আমরাও কমেন্ট করব। যেখানে কমেন্ট নেই সেটা আমরা কমেন্ট করবো। আরেকটা মজার একটা বিষয় দেখেন, ওয়েট লুজ লিখে সার্চ করার পরে আমাদের পোস্টটা কিন্তু এই পজিশনে আছে বর্তমান। ঠিক আছে, আমাদের পোস্টটা এখানে আছে, খুব একটা বেশি নিচে না, প্রায় সার্চ করলে আমরা আমাদের পোস্টটা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন এখানে আমরা কমেন্ট করতে পারি, এই পোস্টের নিচে 13 জন ব্যক্তি কমেন্ট করেছে। এই 13 জন ব্যক্তির এখানে আমরা যদি কমেন্ট করি তাহলে ওই 13 জন ব্যক্তির কাছে কি কাজ যাবে, নোটিফিকেশনটা চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি কি করবেন, পোস্টগুলো করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, আর এইভাবে রেগুলার আমরা কমেন্ট করতে পারি, কমেন্টগুলো করব। ঠিক আছে, তো এটা ছিল মূলত টুইটার মার্কেটিং এর বিষয়, যে আমরা কিভাবে টুইটার মার্কেটিং করব, কিভাবে টুইটার অ্যাকাউন্ট তৈরি করব, কিভাবে ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করব, তারপরে কাস্টমাইজ কিভাবে করব, দেন কিভাবে মার্কেটিং করব। এইভাবে আপনি রেগুলার টুইটারে মার্কেটিং করবেন, রেগুলার আপনি টুইটারে প্রমোট করবেন, রেগুলার আপনি টুইটারে পোস্ট করবেন। আপনার ক্লায়েন্টকে এইভাবে আপনি সুন্দর করে প্রোফাইল তৈরি করে দেবেন, দেওয়ার পরে এখানে 2-3টা পোস্ট করে দেবেন। পোস্ট করার সঙ্গে সঙ্গে ইমপ্রেশন আসবে, ইমপ্রেশনের রিপোর্টগুলো আপনি আপনার ক্লায়েন্টকে ঠিকঠাক বুঝে দেবেন যে আপনি যে পোস্ট করতেছেন তার ইমপ্রেশন কেমন আসতেছে। ঠিক আছে, সম্পূর্ণটা A to Z কমপ্লিট করবেন ক্লায়েন্টের জন্য। শুধুমাত্র ক্লায়েন্টের জন্য না, আমরা আমাদের জন্য তৈরি করতে পারি, আমাদের বিজনেসের জন্য, আমাদের কোনো একটা প্রোডাক্ট অ্যাফিলিয়েট করার জন্য। ঠিক আছে, সবকিছুর জন্য আমরা এই কাজগুলো করতে পারি বা করতে পারবো। তো এটাই ছিল মূলত টুইটার মার্কেটিং এর বিষয় আজকে আমাদের ক্লাসের টপিকস, যে টুইটার মার্কেটিং। মোটামুটি টুইটার মার্কেটিং এ যা ছিল আমরা সবকিছুই দেখছি আমাদের এই ক্লাসের মধ্যে। এখন যদি কোনো কোয়েরি থাকে আপনারা কোয়েরি করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলো আনসার করব। ঠিক আছে, তো তার আগে আমি ভিডিওটা একটু সেভ করে নেই। তো ফেলবে আমি একটু পরে আসতেছি, জাস্ট ভিডিওতে দেখানোর মতো কিছু নেই আর, সো ভিডিওটা সেভ করে নেই, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, এরপরে আমরা প্রশ্ন আনসারগুলো দিচ্ছি আপনাদের।